আজকে 19শে সেপ্টেম্বর 2020 সাল। আমাদের 124তম বাংলায় কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা জ্ঞান অনুসন্ধানীদের জন্য। ঠিক আছে, শ্বেতা, শুরু করো। হ্যাঁ, হ্যাঁ, আমি আজকে সবাইকে ১২৪তম কে আ এই কেশে এই তুমি কি পাবলিক। মাইক্রোফোনের কাছে আসতে পারো? তোমার হ্যাঁ, কিন্তু একটা আসতে হয়ে যাচ্ছে আবার। এবার শুনতে পাচ্ছ মশফিক? হ্যালো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আ আমি আজকে ১২৪তম বাংলা পাবলিক শিক্ষাতে কেশে পাবলিক শিক্ষাতে সবাইকে স্বাগত জানাই। সালাম আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি। আর সবাইকে হৃদয় দিয়ে অভিনন্দন করি আজকে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। আচ্ছা, তো আমাদের উম, কিছু খবর আছে কেশ ফাউন্ডেশনের, এবং সেই খবরগুলো হচ্ছে আমাদের আম, যে অস্ট্রিয়ায় যে এক্সিবিশনটা হচ্ছে, যেখানে আমাদের বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে, আহ, সেগুলো নিয়ে কিছু কথাবার্তা আছে। এবং এটা চলছে, এবং গত ইংরেজিতে যে আহ, কি বলে পাবলিক শিক্ষা হয়েছে, সেটা ওখান থেকেই ব্রডকাস্ট করা হয়েছে। এবং আম, এই এক্সিবিশনটা যা বোঝা যাচ্ছে, এখন এখানে কেশ ফাউন্ডেশন বেশ কিছুদিন থাকবে এবং অনেক কিছু ওখানে আহ, প্রদর্শন করা হবে। এবং এটা এটা খুবই ভালো সংবাদ এই হিসাবে যে আমরা তো আপাতত তো ইউনিভার্সাল ইউনিভার্সাল হচ্ছে কি মহাবিশ্বের আহ, শরীর উন্নয়নের যন্ত্র, এবং মহাবিশ্বের আম, আহ, পদার্থ উন্নয়নের যন্ত্র যে দুটো আছে, ওটার ওটার উপর ভিত্তি করে অনেক কিছু করা হবে। ওটা তো ওটার মধ্যে শুধু এই ক্ষমতাগুলো ছাড়া অন্যান্য ব্যাপারও আছে। তো বিভিন্ন জিনিস দেখানো হবে অদূর ভবিষ্যতে। এবং আহ, এই জন্য এটা এটা এখন আমাদের কেশ ফাউন্ডেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ আহ, জায়গা হিসেবে আহ, পরিণত হচ্ছে। এখন উম, এখানে বিশেষত যেটা বুঝতে হবে, যে এই যে এই ধরনের যে যন্ত্রগুলো দেখানো হয়, সেগুলো তো রিয়াক্টর একভাবে বলা যেতে পারে। বেশ আহ, কয়েক রকম জিনিস আছে রিয়াক্টরের মধ্যে। এবং এই এবং দুইটা রিয়াক্টর একসাথে করে অনেক কিছু করা সম্ভব। যেটা একটা রিয়াক্টরে, যেমন হচ্ছে একটা রিয়াক্টরে হয়তো পদার্থ বানানো যায়, একটা রিয়াক্টরে শরীরের এনার্জি দেওয়া যায় এবং শরীর ভালো রাখা যায়। এখন দুটো রিয়াক্টর একসাথে করলে আহ, আরো অনেক নতুন কিছু করা সম্ভব। এবং এটা আমরা আস্তে আস্তে বুঝতে হবে, বিশেষত আমরা যখন আম, উম, এই দুইটা রিয়াক্টরের ইন্টারাকশনের সাথে আমরা নিজেরা যোগ দেই, তখন কি হতে পারে। এখন এই এই জিনিসটার ব্যাপারে আমি আরেকটু পরে আরেকটু বিস্তারিত বলবো, যে কেন দুইটা রিয়াক্টরের সাথে আমাদের সংযোগের পরিণতিটা কি হতে পারে। এখন উম, এছাড়াও কেশ গত মিটিং এ বলছে যে আম, কি বলে, যেটা 2011 সালে হওয়ার কথা ছিল, যেটা বিভিন্ন কারণে হয়নি, সেটা হচ্ছে যে গাড়ি উড়া যে গাড়ি উঠতে পারে সেই গাড়ি প্রদর্শন করাটা। তো সেটা এখানে মনে হচ্ছে একটা সম্ভাবনা আছে। কিভাবে হবে আমাদের একটু বুঝে শুনে করতে করতে হবে। সেই কারণ হচ্ছে কি, কতবারের পরিস্থিতি তো আশা করি এবার হবে না। আর অস্ট্রিয়ার লোকজনও এ ব্যাপারে তেমন বাধা দিচ্ছে না, তারা আগ্রহী। এবং লোকজনকে জানানো হচ্ছে বিভিন্নভাবে, এবং ইউনিভার্সাল কাউন্সিল এর সাথে সংযুক্ত, কিভাবে লোকজনকে জানানো যায়, অস্ট্রিয়ার লোকজনকে জানানো যায় এই ব্যাপারে।
সুতরাং যেমন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, ইউনিভার্সিটিদেরকে জানানো হচ্ছে যেখানে বৈজ্ঞানিক বিভিন্ন সংস্থার সাথে সংযোগ করা হচ্ছে, ক্লাবের সাথে সংযোগ করা হচ্ছে, এমনকি স্কুলগুলোর সাথে যোগাযোগ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সব মিলে সাধারণ মানুষ এর কাছে কেশ ফাউন্ডেশন যে অনেক কিছু করতে পারে এবং করছে সেটার খবর পৌঁছে দেয়। এখন এমনকি এই প্রসঙ্গে আর একটা জিনিস বলা যেতে পারে যে আমাদের কেশ ফাউন্ডেশনের ইয়েতে এখন কি বলে, কেশ ফাউন্ডেশনের আমাদের যে ইয়ে আছে, ওয়েবের দোকান আছে, সেখানে কিন্তু কতগুলো জিনিস পাওয়া যায়, কেনা যায়। সেটা কিন্তু কিভাবে কাজ করে সেটা কিন্তু আমাদের এখনকার বিজ্ঞানে সমাধান করা সম্ভব না। সেটা হচ্ছে, তার মধ্যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে একটা স্পিকার তো সাধারণ স্পিকারের মতোই, কিন্তু স্পিকারের উপরে একটা ইউএফও, স্পিকার যখন কাজ করে তখন ইউএফও, একটা ছোট মডেল ইউএফও, সেটা ভাসে থাকে। এখন এটা ভাসে থাকে কিভাবে, এটা তো আমাদের বিজ্ঞানের অন্তর্ভুক্ত না। সুতরাং যদিও এটা খেলনার মতো জিনিস অথবা একটা শো পিসের মতো জিনিস, কিন্তু এর মধ্যে প্লাজমা বিজ্ঞানের কিছু খবর দেওয়া হয়েছে যেটা আমাদের কাছে এখন আসে নাই অন্যান্য আমাদের গতানুগতিক বিজ্ঞানের থেকে। এবং একইভাবে আরেকটা আছে, সেটা হচ্ছে প্লাজমা লাইট, এবং সেটা হচ্ছে লাইট জ্বলে এবং সেটা ওই বলটা, লাইটের বলটা ভেসে থাকে, মানে কি শূন্যে, কোনো কিছু না সংযুক্ত হয়ে। তো এটা তো লাইট জ্বালা, তার উপরে আবার শূন্যে ভেসে থাকতেছে, এটা তো আমাদের এখনো এটা আমরা জানি না কিভাবে হয়। তো যাই হোক, তো এই দুটা জিনিস, এই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস কি, এই দুটোই ম্যাগনেটিক ফিল্ডের উপর ভিত্তি করে কাজ করে। এখন তো যখন ওই যে আমাদের যে যন্ত্রগুলো আছে, ওই যে ডিমের মতো শরীর এবং পদার্থ উন্নয়নের যন্ত্রগুলো আছে, ওগুলো যখন টেস্ট করা হচ্ছিল, তখন এগুলোর ম্যাগনেটিক ফিল্ডগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে ইউএফও আর ভেসে থাকতে পারে না, অথবা বল লাইটটা ইয়ে উপরে আর থাকতে পারে না, পড়ে যায়। তো এটা টেস্টের জন্য ওরা ব্যবহার করতেছে খেলনাগুলোকে, যে কতদূর ফিল্ডটা যাচ্ছে সেটা বোঝার জন্য। তো এমনকি ছোটখাটো এই ধরনের জিনিসেরও অনেক ব্যবহার আছে। এখন আমরা এখানে দেখতেছি যে কি বলে, ম্যাগনেটিক ফিল্ডের উপর ভিত্তি করে যেসব ছোটখাটো জিনিসপত্র আছে সেগুলো প্রভাবিত হচ্ছে। তো এই যে প্রভাব ঘটতেছে, এর থেকে আমাদের কি শেখার আছে? এর থেকে আমাদের শেখার এই জিনিস যে হচ্ছে, আমরা যদি এই উন্নয়নের যে দুটা যন্ত্রের কথা বলতেছি, এবং আমাদের দুইটা কাপ, একটা এক সেট কাপ, 5টা কাপ, যেটা দিয়ে হচ্ছে মানুষের শরীর উন্নয়ন করা যায়, শরীর ভালো রাখা যায়, শরীরে এনার্জি পাঠানো যায়। আর সেটার সাথে আমাদের এই ইউনিভার্সাল অথবা মহাবিশ্বের শরীর উন্নয়নের যে ইউনিটটা আছে, ওটার সাথে পার্থক্যটা আমরা কখন কি চিন্তা করে দেখছি? তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু এই 5 কাপও যাই করে ওইটাও তাই করতে পারে। তাহলে কি হলো? আমাদের এখানে যেটা যেটা বোঝাতে প্রয়োজন সেটা হচ্ছে যে, যে মূল ভিত্তি, যে প্লাজমার যে মূল কাজটা 5 কাপে যেভাবে হয় ওই যন্ত্রের মধ্যে ঠিক সেইভাবে হচ্ছে, কিন্তু যন্ত্রটা একটু বেশি একটু একটু এর মধ্যে আরো কতগুলো জিনিস আছে যেটা এটার পাওয়ার বজায় রাখতে পারে। এখন আমরা যদি ওই 5টা কাপের ফিল বুঝি, যে এটা কিভাবে এই ফিলগুলো কাজ করে, আমাদের ওই ডিম বানানো কঠিন হবে না। কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের বোঝাটা, যে কিভাবে এই ফিল্ডগুলো কাজ করতেছে, আমরা এই ফিল্ডগুলোর সাথে কিভাবে সংযোগ করতেছি, এবং সংযোগ করে আমাদের শারীরিক পরিস্থিতি
ভালো থাকার দিক দিয়ে এবং ও আচ্ছা ইয়ে ইয়ে কি বললাম ওকে আচ্ছা ইয়ে ডিসকানেক্ট করছে আচ্ছা তুমি কো-হোস্ট এখনো আছে ঠিক আছে আহ, তো এখন এই যে ইয়ের সাথে আমাদের যে ফিল্ডের সাথে আমরা যেভাবে যোগাযোগ করি এবং শরীর ভালো করার জন্য অথবা আমাদের এনার্জি সংগ্রহের জন্য তো ওই ইউনিটেও তাই হচ্ছে কিন্তু আমাদের 5 কাপেও তো তাই হচ্ছে আমাদের কোনো পার্থক্যটা কোথায়? তো হ্যাঁ পার্থক্য কিছু আছে এটা আর একটু ক্ষমতাশীল যেহেতু এটার মধ্যে এটার আরো যেমন এটার সাথে বিশ্ব শান্তির যে ফিলটা ওটাও সংযুক্ত আছে তো আমাদের কাপের সাথেও সেটা আছে যদি আমাদের নিজেদের ফিল শান্তির সাথে সংযুক্ত থাকে তাহলে তো আমাদের কাপেও ওই ফিলটা আছে তো কাপ বানানোর সময় আমাদের নিয়তের ব্যবহারটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এখন কাপে কয়েকটা জিনিস নাই যেটা হচ্ছে যে পাওয়ারটা বাড়ানোর ক্যাপাসিটি কাপে ওই জিনিসটা নাই কিন্তু মূল যে ফিলগুলো ব্যবহার সেগুলো কিন্তু ঠিকই আছে তো এগুলো একটু আমরা যদি বুঝি তাহলে আমরা মহাবিশ্বের শরীর উন্নয়নের যন্ত্রের সাথে আমাদের শরীর উন্নয়নের যন্ত্র সম্বন্ধে আমরা বুঝতে পারি এবং সেটা আমরা শুধু বুঝতেই পারি না সেটা আমরা 5 কাপ দিয়ে প্রয়োগও করতে পারি একইভাবে আরো কয়েকটা কাপ দিয়ে যেমন হচ্ছে জড় পদার্থ তৈরি করা যায় ঠিক না এটা বলা হয়েছে মিটিংয়ে তো ইয়ে কি বলে ইনার্শিয়ার কাপ এবং পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের কাপ 4 নম্বর এবং 5 নম্বর কাপ তার সাথে একটা হচ্ছে কি বলে জড় পদার্থের আত্মার ফিল তৈরি করার কাপ যখন আমরা যোগ করি তখন কি হয় আমরা যে কোনো পদার্থ তৈরি করতে পারি এখন যে কোনো পদার্থ তৈরি করার জন্য কি ফিল তৈরি করতে হবে এটা আমাদের বুঝতে হবে আমরা যখন এইটা বুঝতে পারবো এবং এটার সাথে আমরা কিভাবে এখন শুধু বুঝলাম যে হ্যাঁ এই ফিল তৈরি করলে এই পদার্থ হয় এখন এটা আমরা শুরু করবো কিভাবে এটা আমরা কপার বানাবো আর কিভাবে এটা আমরা লোহা বানাবো কোনটা আমরা অন করবো কিভাবে এটা সুইচ কোথায় এখানে তো আমাদের ওই কয়েকটা কাপের মধ্যেও মহাবিশ্বের পদার্থ উন্নয়নের যে ডিমটা আছে ওটার মতোই কাজ করে সুতরাং এগুলো আমাদের একটু বুঝতে হবে কিভাবে আমরা তার মানে কি আমাদের মূল ভিত্তিগুলো এই ডিম আকৃতির যে যন্ত্রগুলো আছে এর মূল যে ফিলগুলো আছে সেগুলো আমাদের কাপের মধ্যেই আছে এখন আমরা যদি কাপগুলোকে ভালো করে বুঝি তাহলে আমরা ওই মেশিনগুলো কিভাবে কাজ করে সেটাও বুঝতে পারবো এবং আমরা যদি ওই দুইটা ডিমের মধ্যে যে কিভাবে ফিল্ডের সংযোগ হয় যেমন আমাদের সূর্য এবং পৃথিবীর মধ্যে ফিল্ডের সংযোগ হয় একইভাবে ওই দুইটা ডিমের মধ্যেও ফিল্ডের সংযোগ হয় এবং এই যে ফিল্ডের সংযোগ হয় আমরা তো কাপের মাধ্যমেও করতে পারি তার মানে আমরা যদি 2 সেট কাপ বানাই এবং তার মধ্যে যে ফিল্ডের সংযোগ হয় দুটার মধ্যে তো সংযোগ হয় তার মাধ্যমে কি হয় তার মাধ্যমে আমরা কি করতে পারি তো আমাদের হাতের কাছে কিন্তু অনেক কিছু বোঝার সরঞ্জাম অনেক কিছু আছে যদিও আমাদের মনে হচ্ছে যে আমার কাছে তো ডিম নেই তাহলে আমি কি করে আমরা এত কিছু করবো আসলে আমাদের কাছে অনেক কিছু আছে আমাদের শুধু বুঝতে হবে যে সব ফিল্ডই আমাদের কাছে আছে শুধু আমরা এখনো শিখি নেই কিভাবে এই ফিল্ডগুলো নিয়ন্ত্রণ এবং আয়ত্তা এখন আমরা এই একই একটা জিনিস লক্ষ্য করার প্রয়োজন আমাদের যে কেস অনেক সময় কয়েকটা জিনিস যেমন যে ডিমগুলোর কথা বলতেছে একই সময় কাপগুলোর কথা বলতেছে আমরা অনেক সময় এগুলো মনে করি যে এগুলো আলাদা জিনিস কিন্তু আসলে কি এগুলো আলাদা জিনিস এবং
এগুলো ব্যবহারের মাধ্যমে আমরা শিখতে পারি যে কি আসলে এর প্রয়োগটা কি। তো আশা করি আমি যে এই কাপগুলোর সাথে এবং এই ডিম কি বলে ডিম জাতীয় এই যন্ত্রগুলোর যে সম্পর্ক সেটা সেটা আমি একটু হলেও জানাতে পারছি এখানে। ফলে তাহলে আমাদের একটু শেখার সুযোগ আছে। আমরা আমরা মনে করতেছি হ্যাঁ ওই যন্ত্রগুলো কত কঠিন ইত্যাদি, মোটেও না। আমাদের 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 এই যে আমরা যখন আমরা চিন্তা করি যে হ্যাঁ ওই কি বলে ইউনিভার্সাল বডি এনহ্যান্সমেন্ট ইউনিট অথবা মহাবিশ্বের শরীর উন্নয়নের যন্ত্রটা কত জটিল, কত 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 কিছু করা সম্ভব। এটা হচ্ছে আমাদের এই যে আমাদের বাংলা একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট হয়েছে। আমরা মনে করতেছি যে এটার মধ্যে অনেক কিছু আছে মনে আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা যদি শুরু করি যে আমাদের বোঝার জন্য জিনিসপত্র আছে ওই পর্যায় থেকে শুরু করি, তাহলে হয়তো বোঝার দূরত্বটা অত বেশি না, আমরা খুব সহজেই শীঘ্রই বুঝতে পারবো। তা আমাদের যদি একভাবে আমরা যে আমাদের যে এক এক গ্রহ, এক জাতি, এক বিশ্বের কথা আমরা যেটা বলি, তার মানে কি আমাদের এইগুলো যে আমাদের হাতের কাছেই আছে, এই এই ধারণাটা আমাদের সবকিছু যে হাতের কাছে আছে, এবং না হলেও শীঘ্রই আসার নিয়ন্ত্রণ এবং আনা সম্ভব, এই ধারণাটা আমাদের আস্তে আস্তে এই ধারণার সাথে আমাদের অভ্যস্ত হওয়া, আস্তে আস্তে না তাড়াতাড়ি মোটামুটি এই ধারণার সাথে একটু অভ্যস্ত হতে হবে। হ্যাঁ আমরা হয়তো এই কিভাবে হচ্ছে এই যন্ত্র আমাদের এদিকে আনা সম্ভব সেটার কিছু ব্যবস্থা আমি আমি চিন্তা ভাবনা করা হচ্ছে, সেটাও হয়তো হবে। কিন্তু এছাড়াও এটা আসার না আসলেও আমরা অনেক কিছু করতে পারি। তো এই জিনিসটা আমাদের, আমরা যখন আমি আমি ধরা যাক আমরা যদি আমাদের এই আমরা 5 কাপটা বানাইছি, এটার সাথে আমাদের সংযোগ আছে, আমরা এই 2 কাপের সংযোগ তৈরি করে কিছু পাওয়ারফুল শক্তিশালী ফিল্ড তৈরি করতে পারি কিনা? অবশ্যই পারবো না কেন, যদি আমরা বুঝি ঠিক মতো করতে পারবো না কেন? তো এই যে বিভিন্ন জিনিস আমরা যে ব্যবহার করছি, ব্যবহার করা হচ্ছে এবং তৈরি করতেছি, সেগুলোর সাথে যে সম্পর্ক আছে একে অপরের, এটা আমরা যদি একটু একটু নজর দেই, তাহলে আমাদের অভাবও কমে যায় এবং আমাদের শেখার সুযোগও বেড়ে যায়। কারণ আমরা এখন আর মনে করতেছি না যে না আমার তো নাই, আমি কিভাবে শিখবো, আমার তো অত কি বলে $1 মিলিয়ন ইউরো নাই, একটা ওই ডিমও কেনার সুযোগ। তো এই জিনিসটা আমাদের আস্তে আস্তে এটার সাথে এটার থেকে আমাদের দূরে সরে আসার প্রয়োজন। এখন এই যন্ত্রগুলো $1 মিলিয়ন ইউরোতে বিক্রি করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের একভাবে বলা যেতে পারে আমাদের এখনকার টাকা ভিত্তিক যে পদ্ধতি আছে আমাদের সমাজে, সেটার সাথে সংযোগের একটা একটা উপায়। কারণ আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের টাকা ছাড়া পরিস্থিতিতে যেতে ফেললে পারে, যেখানে কোনো অভাবই নাই কারোর, আমাদের তো এটার মধ্য দিয়ে শুরু করতে হবে, আমাদের তো একদিনে আমরা লাভ দিয়ে যেতে পারবো না। তো সেই হিসেবে আমাদের চিন্তা করতে হবে যে এইসব জিনিস যতটা বিক্রি হচ্ছে, অথবা কারণ এটা যদি 1 ইউরোতে বিক্রি করা যায়, লোকজন পাত্তা দেবে না। তো 1 মিলিয়ন ইউরো তার লোকজন একটু শুনে, তাও বেশি দাম না, কিন্তু আমরা কি মনে করি যে $1 মিলিয়ন ইউরো অনেক দাম, কিন্তু আমরা তো আমাদের যেহেতু অভিজ্ঞতা নাই, যেমন হচ্ছে ক্যাট স্ক্যান অথবা এমআরআই মেশিনের দাম কিরকম আমরা তো এগুলো জানি না, খুঁজেও দেখিনি, একটু খুঁজলেই এখন তো ইন্টারনেটেও খুঁজে বের করা যায় কত দাম। সুতরাং এইসব যন্ত্রের কিন্তু তেমন কোনো দাম নাই। এমআরআই অথবা ক্যাট স্ক্যান হচ্ছে কত বেশি শক্তিশালী, কত বেশি ক্ষমতাশীল, সেই হিসেবে আমরা এগুলো তো দামই না।
এখন কেশ ফাউন্ডেশনের তো এখন আমাদের এখনকার টাকা ভিত্তিক পরিস্থিতির সাথে তো সংযুক্ত। তো আমাদের তো এগুলো তো কিছু তো ইয়ে করতে হবে, আমাদের নিজেদেরও তো খেতে খেতে খাওয়া দাওয়া করি এখনো। সুতরাং আমাদের এই যে সংযোগগুলো আছে, হ্যাঁ এগুলো আস্তে আস্তে কমে যাবে, কিন্তু আমরা আমরা হচ্ছে সায়েন্সের লোক, আমরা বাস্তবতার সাথে সংযুক্ত একইভাবে যেভাবে আমরা ভবিষ্যতে সায়েন্সের সাথে সংযুক্ত, সেভাবে এখনকার বাস্তবতার সাথে সংযুক্ত। সুতরাং এখান থেকে যে ওখানে যেতে আহ, একটা খুব তাড়াতাড়ি যাওয়া যাবে না, কারণ হচ্ছে আমাদের আগেকার যে অভ্যস্ত, আমরা যেসব যে ব্যাপারে অভ্যস্ত, সেগুলোর মধ্যে দিয়ে যেতে হবে এবং সেগুলোকে একভাবে সম্মান করেই যেতে হবে যে হ্যাঁ আমরা এইভাবে করতাম, যদিও ঠিক না, কিন্তু আমরা আস্তে আস্তে করি, খুব বুঝে শুনে করি। তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের এইসব জিনিসগুলো সবগুলোরই প্রয়োজন আছে। আমি যখন প্রথম বাংলাদেশে এই প্লাজমা বিজ্ঞানের জিনিসপত্র দিচ্ছিলাম, তখন তো মানে পয়সা ছাড়াই লোকজন কিনছে, কেউ ব্যবহার করে নাই। তারপরে অল্প একটু দামে বিক্রি করার পরে আস্তে আস্তে লোকজন ব্যবহার করা শুরু করছে। তো এই একই জিনিস, আমি হয়তো 100 টাকায় দিচ্ছি, এখানে এখানে 1 মিলিয়ন ইউরো, একই একই, কোনো পার্থক্য কিছু নাই really। তা আমাদের এইভাবেই করতে হয়, কিছু কিছু জিনিস করতে হয়, সংযোগ করতে হয়। এবং তো আহ, এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে নাকি? যেসব জিনিসগুলো বললাম এগুলো মোটামুটি কিছু ধারণা করা যাচ্ছে, বোঝা যাচ্ছে আশা করি। অথবা কারো কোনো কমেন্ট থাকলেও বলতে পারে, বলা যেতে পারে এই মুহূর্তে। হ্যাঁ, আমি বলি একটু। আহ, তুমি কাপের কথা বললা, তারপরে আহ, ওই মেশিনের কথা বললা, কিন্তু আমাদের শরীরটাও তো একই জিনিস। তো আমাদের শরীরের ভিতরে সেম জিনিস আছে, কিন্তু আমরা কানেকশন করতে পারি না। ওই কাপ তারপরে মেশিন যে যে কাজটা করবে, সে কাজটা আমাদের শরীরও করতে পারে। কিন্তু আহ অনেক আগে এই যে ঋষি, তারপর ইসেরা, যোগী টোগী, ওরা লং টাইম বসে বসে ধ্যান করে করে তারপর কানেকশনটা করতো। তো বর্তমান বিজ্ঞানে এটা শর্টকাট কানেকশন করার কিছু পদ্ধতি আমার মনে হয় সায়েন্স বের করতে পারছে, যেটা এখনো সাধারণ মানুষের জন্য বা বাইরে বের হইতে দেয়নি। হয়তো প্রিটি সুন বের হবে। তো তার আগে প্রত্যেকটা মানুষের জানা দরকার যে আমরা কানেকশন পাবো, ইউনিভার্সিটির সবকিছু জানবো, সব জায়গাতে যেতে পারবো, তারপরে আমাদের শরীর ভালো করতে পারবো। তার আগে আমাদের মন, নিয়ত এগুলি ঠিক করতে হবে। একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ভালোবাসা বাড়াইতে হবে। তারপরে পৃথিবী, তারপরে আমাদের চারপাশে যা আছে সবকিছুকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। এই জিনিসটা আমাদের জন্য এখন সবচেয়ে বড় জরুরি। আর আমাদের সায়েন্স আর প্লাজমা বিজ্ঞান, সব বিজ্ঞান একসাথে যেভাবে যাচ্ছে, আমরা নেক্সট ইয়ার বা কিছুদিনের মধ্যে আমরা কানেক্ট করব সবকিছু একসাথে। কিন্তু আমাদের মেন কাজ হলো যে আমরা প্রত্যেকটা মানুষ হিসাবে প্রত্যেকটা বিংকে শ্রদ্ধা করা, প্রত্যেকটা বিংকে সম্মান করা। আর আমরা যে আরেকটা বড় বড় ইম্পর্টেন্ট কাজ হলো যে আমরা অ্যানিমাল ক্রুয়েলিটি করি, যে আমাদের এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে, টোটালি বন্ধ করতে হবে। আমরা একটা এমন স্টেটে যাচ্ছি, মানে এমন একটা পর্যায়ে আছি আমরা, কি বলে, ওই যে অনেকটা পুলসিরাত পার হওয়ার মতো সিচুয়েশন। তো ওই সময়টার জন্য, ওই পার হওয়ার জন্য আমাদের নিজেকে ক্লিন করা, আমাদের চারপাশে ক্লিন করা, এটা খুবই জরুরি। আর আমি জানি না শর্টকাটে কিভাবে কানেকশনটা আর কি তৈরি হয়, বাট আমি শুনতেছি, আমি যেটুকু বুঝতে পারতেছি যে কানেকশন সায়েন্টিফিক ভাবে খুব দ্রুত আমরা পাইতেছি সবাই। তো আমাদের সবারই প্রিপেয়ার হওয়া উচিত, আর সবাইকে ভালোবাসা উচিত। আর
অ্যানিমাল ক্রুয়েলিটি বন্ধ করা উচিত। এটাই বলার ছিল মুশফিক। তুমি যে বললে না যে আমাদের এখন কিছু এই ধরনের জিনিস, শ্বেতা তুমি কথা বলার চেষ্টা করতেছো কিন্তু শোনা যাচ্ছে না আমার মনে হয়। হ্যালো, ওর কথা শোনা যাচ্ছে না, কিন্তু ও বলার কিছু বলতে যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে না। তোমরা শুনতে পাচ্ছ নাকি কেউ? না, শোনা যাচ্ছে না। শ্বেতা, তোমার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তা আমি তাহলে বলি, ও যেহেতু ওর কথা শোনা যাচ্ছে না এখন। তো যেটা সেলিনা তুমি বলতেছো যে আমাদের যেসব বিজ্ঞান সাধারণ মানুষদের কাছে প্রকাশ করা হয় না, সেসব বিজ্ঞানে কিছু কিছু এসব জিনিস জানা জানা তারা জানতে পারছে কিছু কিছু জিনিস, এবং এটা ঠিক যে তারা কিছু কিছু জানতে পারছে, এবং অনেক ক্ষেত্রে তারা মানুষকে, যেমন ইমোশনাল, মানে মানুষের ইমোশনকে অনেক অ্যাম্পলিফাই করে বাড়ায়, এইসব তৈরি করা সম্ভব, ফিল্ডের সাথে সংযোগ করা সম্ভব। এমনকি যেটাকে বলে, তুমি যে তোমার সাথে যেটা অভিজ্ঞতা আছে কিছুটা, সেটা হচ্ছে কি ওই ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড টানেল তৈরি করা সম্ভব। এবং বিভিন্ন ট্রমাটিক সিচুয়েশন, বিভিন্নভাবে অত্যাচার করে বাচ্চাদের খুব তাদের বেশি স্ট্রং, এটা এই জন্য বাচ্চাদেরকে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে। এবং এই ইমোশনের খুব বাড়ানোর মাধ্যমে তারা হচ্ছে ওই ফিল্ডের সাথে সংযোগ করতে পারে। এবং এই কারণে এই যে অত্যাচার করার প্রবণতা বিভিন্ন গোত্রের আছে, এটা কিছুটা এটার উপর ভিত্তি করে। এটা অনেক আগের থেকেই জানা, আমাদের এখনকার সায়েন্স তৈরি হওয়ার আগের থেকে জানা এটা, কিন্তু এখন সায়েন্সের মাধ্যমে কিছু মানে কি কন্ট্রোল অথবা মাপার সুযোগ আসছে। যাই হোক, এটা জানা হয় কিন্তু এটা খুব নেগেটিভ ভাবে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের ইমোশন, আমরা যেটা জানি যে হচ্ছে আমাদের শারীরিক পর্যায়ের যে ফিলগুলো, সেগুলো তেমন কোনো কেমন জোরালো না। আমাদের অনুভূতির পর্যায়ে যখন আমরা যাই, যে সেখানকার ফিলগুলো অনেক শক্তিশালী, এবং এগুলো ব্যবহার করে ওরা অনেক কিছু করতেছে। কিন্তু আমরা ইমোশনেরও তো অনেক পর্যায়ে আছে। আমরা যেটা কেশ ফাউন্ডেশনে শিখতেছি সেটা হচ্ছে শান্তির মাধ্যমে, যেটা আরো পাওয়ারফুল, এবং আত্মার পর্যায়ে যেটা তার চেয়েও পাওয়ারফুল। এগুলো তো এই লেভেলে যাওয়ার পদ্ধতি এখনো আমাদের ওইসব ইয়েদের নাই। সুতরাং শান্তির লেভেলটা অথবা বিশ্ব শান্তির পর্যায়টা ওদের ধরাছোঁয়ার বাইরে একভাবে বলা যেতে পারে, কারণ ওই ফিল্ড স্ট্রেংথ এত বেশি যে যেই পদ্ধতিতে এইসব ফিল্ডে সংযোগ করা হয় এখন, সেগুলো ওই লেভেলে যেতে পারে। সুতরাং যত আমরা শান্তিপূর্ণভাবে, অথবা তুমি যেটা বলতেছিলে অন্যকে সম্মান করে অন্যের আত্মার উন্নয়নের মাধ্যমে যত আমরা এদিকে অগ্রসর হব, তত আমরা এইসবের ধরাছোঁয়ার বাইরে। এমনকি এইসব ফিল্ডের উপর প্রভাব ফেলতেছে এই ফিল্ডগুলো, এবং ওই স্ট্রেংথ ফিল্ডগুলো অন্য টাইম স্কেলে কাজ করে, সুতরাং অনেক বেশি এফেক্টিভ। সুতরাং এখনকার যে পরিস্থিতি, সেটা নিয়ে বেশি চিন্তা করে লাভ নাই। যেমন হচ্ছে আমরা যখন হচ্ছে কি বলে সাথী যে জিনিসটা করতেছে, আমাদের এই যে বিভিন্ন অফিসিয়ালদের সাথে যোগাযোগের সময় তাদের ছবি দেখে আত্মার সংযোগ করে তারপরে করা হয় ফোনগুলো।
আমরা এগুলো ব্যবহার করতেছি এখন, এবং এগুলো কাজ করে। তো এটা একটা ছোট উদাহরণ, কিন্তু আমরা ছোট ছোট জিনিস দিয়ে এগুলো করা শুরু করে দিতে পারি, যে কোনো সময় শুরু করতে পারি। আমাদের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে সেলিনা, তোমার কিছু বলার আছে, অ্যাড করবা নাকি হ্যাঁ এর সাথে? হ্যাঁ হ্যাঁ এটা 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 ঠিক বলছো। হ্যাঁ, আমরা তাই চাইতেছি, আমরা আত্মার উন্নয়ন করতে চাইতেছি। আমরা চাইতেছি প্রত্যেকটা মানুষ যেন, আর যে ছবি দেখে যে ইসের কথা বলতেছো, যে আর কি আমাদের উইশ করার কথা বলতেছো, হ্যাঁ এটা সত্যি কাজ করে। ইভেন আমি লক্ষ্য করছি, আমি মানুষের চেহারা দেখে বা ছবি টবি দেখে যতটুকু বুঝতে পারি, আমি না দেখে কারো নাম শুনে অতটা বুঝতে পারি না। তো তো আমাদের অনেকেরই, আমাদের জানার, আমরা হয়তো জানতাম না, অনেকেরই এটা আছে, হয়তো সবারই আছে। তো আমরা এটা চেষ্টা করতে পারি যে ছবি দেখে আর কি, যেসব লোকের আত্মার উন্নয়নের দরকার, সবারই দরকার কম বেশি, বাট যাদেরটা আর কি পৃথিবীর ক্ষতি করতেছে ওইসব লোকগুলির আর কি উন্নতির জন্য আমরা এই কাজটা করতে পারি। আর যে কানেকশনের কথা বলা হইতেছে, কানেকশন এখানে পৃথিবীতে তো রাক্ষস খক্ষস ভ্যাম্পায়ার তো সবসময় ছিল, বহু যুগ আগে থেকেই ছিল, যেটা আমরা জানতাম না, বুঝতাম না, এখন আস্তে আস্তে বুঝতেছি, জানতেছি। তো আমাদের আমাদের মেন কাজ হলো আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো, আমাদের গন্তব্যে পৌঁছানো। তো আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের আশেপাশে কি হইতেছে, এটা আমরা কি করব, ওইটা কি করব, এগুলি চিন্তা না করে আমাদের গন্তব্যের দিকে চোখ রেখে, গন্তব্যের দিকে দৃষ্টি রেখে আর কি আমাদের কাজ করা উচিত। যেমন আমাদের নিজেকে ইমপ্রুভ করা, আর যা বললাম ভালোবাসা, সবাইকে ভালোবাসা, রেসপেক্ট করা, আমাদের আত্মার উন্নয়ন করা, তারপর চারপাশে যারা আছে তাদের উন্নয়ন করা। মানে আমাদের মেইন টার্গেট হলো এটা। আর পৃথিবীতে যা হইতেছে হবে বা হইছে, এখন ওটাতে ওটা চিন্তা করলে এনার্জি লস হবে। তো আমাদের এনার্জি সেভ করে আর কি সামনের দিকে আগানো, এটাই এটাই বলতে চাইছি। তুমি যেটা বললে হ্যাঁ, আমি এনার্জি সেভের, যে এর এর বাইরেও তুমি যখন ওই পর্যায়ে চিন্তা করা শুরু করো, তখন এর প্রভাব সবকিছুর উপর পড়ে, এবং এই প্রভাবটা যে সবকিছুর উপর পড়ে, সুতরাং আমাদের বেশি বেশি লোকজনের দরকার নেই। কয়েকজন যথেষ্ট পরিমাণ হতে হবে, কয়েকজন অত্যন্ত উচ্চ পর্যায়ের ফিল ব্যবহার করলে, অন্যদের উন্নয়ন, অন্যদের সম্মান করা, ইত্যাদি ইত্যাদি, এইসব ফিল্ড যারা ব্যবহার করে, এবং তারা খুব বেশি সংখ্যক হওয়া দরকার না, এইসব এত শক্তিশালী ফিল্ড ব্যবহার করলে পারে এই অনেক কিছু খুব তাড়াতাড়ি বদলা যায়। কারণ ওই ফিল্ডের অন্য পর্যায়ের ফিল্ড, অনেক উচ্চ পর্যায়ের ফিল্ড, এবং এটা হচ্ছে কি আমাদের স্রষ্টার এনার্জি, অথবা আমাদের তৈরি সৃষ্টি করার ক্ষমতা থেকে আমরা এই ফিল্ডগুলোর থেকে আসতেছে। এখন এই পর্যায়ের ফিল্ড আমরা মানে কি, একভাবে বলা যেতে পারে স্রষ্টার কাছাকাছি, তুলনামূলকভাবে অবশ্যই কাছাকাছি ফিল্ড এগুলো। সুতরাং এর প্রভাব এবং এর খুব বেশি দরকার নাই, যথেষ্ট হলেই হবে, এবং অনেক দিক দিয়ে যথেষ্ট পরিমাণ আছে বলেই পৃথিবীতে পরিবর্তন শুরু হয়েছে। এবং এই ব্যাপারে এটার সাথে এমনকি পৃথিবীর আত্মার সংযোগ এবং আত্মার উন্নয়নের কথা, যেটা বেশ অনেকগুলো নলেজ সিকার ওয়ার্কশপে বলছে, এটা আমি আরেকটু পরে আরেকটু বলবো, কিন্তু এর সাথেও এর একটা সংযোগ আছে। কারণ সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে এই যে আবল তাবল লোকজন এত আসে কেন? নিশ্চয়ই যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে এমন একটা ব্যাপার আছে যে কারণে তারা আকর্ষিত হয় এখানে। আমরা যদি আমাদের ক্ষমতার মাধ্যমে পৃথিবীর আত্মার উন্নয়ন করি এবং ওই ফিল্ডটা বদলায় যায়, তাহলে যারা এই যে আকর্ষিত হতো আগে এইসব, যেসব যেসব কি বলে সন্ত্রাসী, একভাবে বলা যেতে পারে, যেসব সন্ত্রাসীরা আকৃষ্ট হতো এই ফিল্ডের মাধ্যমে পৃথিবীতে, তারা আর আসবে না পৃথিবীতে। ফলে আমরা পৃথিবীর আত্মার উন্নয়নটা, যেটা আমরা
ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট ওয়ান রেসের মাধ্যমে একই জিনিস, আইডিয়াটা ওটার মধ্যেই আছে। তো এখানে যদি আমরা পৃথিবীর আত্মার উন্নয়ন করি এমন ভাবে যে, এবং আমাদের মধ্যে কয়েকজনের এই ক্ষমতা অর্জন করা শুরু করছে, এখন এরকম কয়েকজন যদি করে পৃথিবী ঠিক হয়ে যাবে। এখন এই যে উন্নয়নের ফলে যারা আগে পৃথিবীতে আসতো, আমরা তাদেরকে হয়তো রাক্ষস খক্ষস ইত্যাদি নামে চিনি, যে নামেই হোক থাকুক না কেন তারা, তাদের আর এখানে আসার, এখানে আর আকর্ষিত হওয়ার তাদের কোনো কারণ থাকবে না, তারা বরং বিকশিত হবে এখান থেকে। সুতরাং গোলযোগ খুব শীঘ্রই এইভাবেই দূর হবে, উচ্চ পর্যায়ের ফিল্ডের সদ্ব্যবহারের মাধ্যমে। ফলে পৃথিবীর আমরা যেখানে, হ্যাঁ আমরা এখানে কয়েকজন এখানে আমরা আসি এবং কয়েকজন এই ব্যাপারে কথা বলি, কিন্তু তাই বলে যে প্রয়োগ ছোটখাটো তা নয়। এটা আমাদের একটু বুঝতে হবে, এবং এটা শুধু বোঝাই না, এটা এই এই বোঝাটার যে এর যে প্রয়োগটা, সাথে সাথে বোঝা এবং প্রয়োগের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আমরা যখন বুঝতে পারি তখন আমরা যদি এটা প্রয়োগ না করলাম, বুঝে লাভটা কি হলো। তারপরে বোঝার পর্যায়ে, তার মানে কি, আমরা যদি যখন ওই বোঝার পর্যায়ে পৌঁছাই তখন আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করি, গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি হয় এবং আমাদের বোঝাও বাড়তে থাকে, আমাদের বোঝার ক্ষমতাও বাড়তে থাকে। ফলে এটা হচ্ছে, আমরা যত এটা সদ্ব্যবহার করি অথবা ম্যাগনেটিক্যাল সাইটে যত ব্যবহার করি, তত আমাদের নিজেদেরও এটাকে আরো ভালো করে ব্যবহার করার ক্ষমতা বেড়ে যায়, এবং ফলে আমরা আর এক পর্যায়ে যেতে পারি, এবং যেখানে হচ্ছে পৃথিবীর উন্নয়নের জন্য আমাদেরকে প্রয়োগ করতে পারি। হ্যাঁ, এ ব্যাপারে কার প্রশ্ন আছে না, অথবা কোনো ইয়ে আছে? আমি আমি কিছু বলি মশফিক? হ্যাঁ বলো হ্যালো, বলো, তোমার হ্যাঁ কথা হ্যাঁ, একটু আসতে, তবে এখন শোনা যাচ্ছে, মাঝখানে এখন শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো। আমি আমি এটাই বলতে চাচ্ছিলাম, যেরকম সেলেনা বললো কি আমাদের যখন আমরা যেরকম এই এনহ্যান্সমেন্ট ইউনিট একটা ম্যাটেরিয়াল একটা ইউনিভার্সাল বানিয়েছে, ইউনিভার্সাল দুটোই। তো মনে করো আমরাও, তুমি যেরকম বললে একটা খুব সুন্দর ইয়ে বললে যে কেন আমরা দুটো সেট বানাই, তাহলে কি ওই দুটো ডিমের মতন হবে? নিশ্চয়ই হবে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে কি, ওই নিয়তটা আমাদের আমাদের ওই লেভেলের মধ্যে থেকে যাতে ক্রস না করে, মানে ওই থট প্রসেস গুলো, মানে আমরা যা এই অর্জন করেছি সেটার মধ্যে এই যে পৃথিবীর ম্যাটেরিয়াল গুলো, যেটা এখন যেটার জন্য সোলটা ট্র্যাপ হয়েছিল, সেটা যদি আমরা সেটা থেকে ডিট্যাচ হয়ে যদি কাপের সামনে দাঁড়াই, তাহলে ওই এনহ্যান্সমেন্ট ইউনিটের ওই এফেক্টটাই আমরা পাবো। আর যদি আমরা নিয়তটা ওরম ডিট্যাচমেন্টে করি, মানে করো ইউনিভার্সাল ওয়েতে করি, মানে করো আমরা আমরা নিজেকে একটা ইউনিভার্সাল বিইং ভাবি, আর প্রত্যেকটা সোলের সাথে আমরা জড়িত আছি এও ভাবি, তাহলে ওটাতে কি হয়, যেরকম সেনেনা বললো কি তখন আমরা কেন কি ইউনিভার্সালে গুড অ্যান্ড ব্যাড নেই, একটা ইথস আছে যেটাকে ফলো করে আমরা আগে বাড়তে থাকি। আর যে যে প্যারাসাইটস ভ্যাম্পায়ার্স যারাও এই ক্রস করে এসছে, ওরা ওই ইউনিভার্সাল লেভেলে যেতে পারে না, তখন ওরা ডিপ্লিট হয়ে যায়। কিন্তু যারা যায়, যাদের যাদের আত্মার উন্নয়ন হয়, তারা কিন্তু যায়, তারা আমাদের সাথে যোগদান করে চলে যায়, আর ওরাও ইউনিভার্সাল কমিউনিটিতে গিয়ে যোগদান করবে। তো এই একটা বড় জিনিস তুমি বললে যে মনে করো আমরা কাপ বানানো, আমরা নিজেরাও একজন এনহ্যান্সমেন্ট, কিন্তু আমরা অনেক রকমের থট প্রসেস দিয়ে ঘেরা। তো ওই কাপগুলো আমাদের একটা বন্ধুর মতন সহায়তা করে। তো যদি এক জোড়া কাপ বানানো যায় প্রত্যেকটা, তাহলে কিরকম হয়, তাহলে কি আমরা ওই দুটো ডিমের মতন বানাবো? তারপরে নিয়তটা কিরকম করে হবে, নিয়তটা কত পরিষ্কার হতে হবে, নিয়তটা ভালো আর মন্দর মধ্যে না হয়, যদি শুধু ইউনিভার্সাল ভালোবাসায় হয়। আচ্ছা, ইউনিভার্সাল ভালোবাসায় কিন্তু সবকিছুই আসে, পুরো ভলিউমটা ইউনিভার্সাল ভালোবাসা আসে। মানে করো তুমি এটা ভাবলে, তখন তোমার ওই ইউনিভার্সাল ভালোবাসায় তোমাকে রিসিভ আর গিভিং দুটোর জন্যই তৈরি থাকতে হবে। তুমি শুধু স্বার্থ মানে
আমি নর্থ করোনা টিমে একজন অ্যালেক্স কোরিক বলে আছে, সে খুব সুন্দর পড়ায়, টিচিং করে। সে বলেছে, এটা ইংলিশে বলছি, আমি ওটাকে বাংলায় অনুবাদ করার চেষ্টা করব। এখন এই সময় একটা ট্রানজিশনের সময় সেলফ সার্ভিস with expenses of others is tolerable না, is not tolerable. সেলফ সার্ভিস with enhancement of other করতে হবে। মানে করো নিজেদের উপর দয়া শুধু করলাম, আর বাকি কাদের এক্সপেন্সেসে? অন্যদের অত্যাচার করে, অন্যদের জীবন ক্ষতি করে, অন্যদের ইয়ে করে নিজের উপর দয়া করলাম, এটা আর চলবে না। নিজের সার্ভিস নিজের জন্য করলে তোমার অন্যর জন্যও চিন্তা করতে হবে। তো তুমি এই এনহ্যান্সমেন্ট ইউনিটে ঢুকো বা কাপের সামনে গিয়ে দাঁড়াও, আমাদের এই চিন্তাটা করতে হবে কি আমরা যদি রিসিভ করি তো আমাদের দিতেও হবে। তখন ওই নিয়তটা কাজ করে, তখন ওই পরিবার আর এই নানা রকমের বিচার থেকে আমরা কিছুক্ষণ দূরে থাকি। তখন আমাদের ওই যে জিনিসটা যে হাজার হাজার বছর থেকে লোকেকে অত্যাচার করেছে, আসতে দেয়নি, আজকে এই যে টেকনোলজি গুলো, এগুলো অনেক এনশিয়েন্ট সিভিলাইজেশনের টেকনোলজি, যেগুলো আমাদের সাথে প্যারালাল চলেছে, কিন্তু যখনই ওটা প্রকাশ, বা যেরকম মশফিক বললো ওই গাড়িটা যেটা উঠতে পারে, আসতে পারেনি কেন? কেন কি অনেক রকমের বাধা এই প্যারাসাইটসরাই দিয়েছে। এখন এটা স্লিপ করে আস্তে করে এনলাইটেন হয়ে চলে আসছে লোকের মাঝখানে, আর লোক এখন এটা দেখতে পাচ্ছে, আর এটার মধ্যে ডিস্টারবেন্সটা, ব্লকেজেসটা কম আসছে। তো এই সময় এটা হচ্ছে, এই ট্রানজিশনের সময় আমরা চেষ্টা করলে আমরাও পারছি, আমরা করছি, যে যদি আমরা রিসিভিং আর গিভিং এর উপর বিলিভ করি, এটার মধ্যে কেউ বাধা আসতে পারে, তোমার পরিবারের লোক, তোমার আশেপাশের লোক। এখন আমরা ইউনিভার্সাল পরিবার, আমরা সবাই এক, ওয়ান প্ল্যানেট, ওয়ান রেস, ইন কমিউনিকেশন উইথ এ ইউনিভার্সাল কমিউনিটি। তো আমাদের সেইভাবে চিন্তা করতে হবে। জন্ম নিলেই পরিবার হয় না, ভালোবাসলে পরিবার হয়, এইটা আমাদের চিন্তা করে চলতে হবে। এই আমি বলতে চাই, এদের দিয়ে আত্মার উন্নয়নটা হবে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তো? হ্যালো, অনেক সুন্দর করে বললা তুমি। থ্যাংক ইউ স্যার। এই যে আমরা বলি না, অনেক সময় এই জন্মর জিনিসটা নিয়ে আমরা এত কঠিন পরিস্থিতিতে পড়ে যাই, যে আমাদের পেরেন্টসরা আমাদের এই বলেছিল, বা আমাদের গ্র্যান্ড প্যারেন্টসরা অনেক রকমের জিনিস বলেছিল যেগুলো ভুল ছিল, যেগুলো ওরাও ট্র্যাপে পড়ে, ওরাও আমাদের এটা শিখেছে, আমরাও ট্র্যাপে পড়েছি। আর অনেক সময় পরিবারের লোকেরা যারা আমাদের থেকেই জন্ম নেয় বা পরিবার হয়ে দাঁড়ায়, তারা কিন্তু আলাদা আলাদা এন্টিটি। তারা অনেকেরা আমাদের ইমোশনালি আঘাত করে, বা অনেকেরা আমাদের আগে বাড়তে দেয় না, বা অনেকেরা আমাদের শোনে না, কিন্তু অনেকেরা আমাদের শোনেও। তারপরে তুমি ভাবলে ঠিক আছে আমি চললাম, তখন তুমি দেখলে কি যে ভালোবাসাটা আমি চাই সেটা আমি পেলাম। হঠাৎ তুমি ভাবলে কেন কি আমি যখন এনহ্যান্স করে দেখি, আমি কেন কি প্লাজমা সায়েন্স এটা আছে, যখন পয়েন্ট অফ লাইট থেকে যখন লাইটটা ভিজিবল এনহ্যান্স হয়, তখন তুমি আবার নিজের পাস্টটাও দেখতে পারবে। তখন আমি ভাবি, যখন আমি পাস্টটার দিকে যাই, তখন আমি ভাবি যেটা আমি ভালোবাসা ভাবতাম, সেটা কিন্তু ভালোবাসা ছিল না, সেটা একটা শেখানো একটা সোসাইটি, সমাজের জিনিস ছিল, যারা অনেকেরা পারফর্ম করেছে, কিন্তু ওরা ভালোবাসতো না, বা আমিও বোধহয় ভালোবাসতে পারিনি। কিন্তু এখন আমি ভালোবাসি, আর ভালোবাসাটাকে চিনি। এটার মধ্যে অনেক অনেক রকমের, অনেক নানা জায়গা থেকে সোল জড়িত, ওই এনার্জিটা জড়িত। তো সেটা, আর এটা তখন হয়েছে যখন আমি রিসিভ করেছি আর গিভিং এর উপর বিশ্বাস করেছি। তখন কি গিভিং এর মধ্যে সবাই আসে। আমরা যে শুধু ঘরের জন্য চিন্তা করি, বা যাদের আমরা আপনজন ভাবি তাদের জন্যই চিন্তা করি, কিন্তু আপন কারা? আমরা সবাই আপন। যারা ভাবছেন না তাদের বোধহয় সময় লাগবে, আর অনেকেরা কোনোদিনও ভাবতে পারবে না। তো এরকম করে একটা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। তো যারা উচ্চতম ভালোবাসায়, সুপ্রিম ভালোবাসায় বিলিভ করে, যেটা ইউনিভার্সাল ইথস, তখন কি তারা ইউনিভার্সাল কমিউনিটির সাথে যোগাযোগ করতে পারবে, যেটা আমরা নিয়ত করে কাপ দিয়েও করতে পারি। আর এনহ্যান্সমেন্ট ইউনিটেও যদি তুমি গিভিং আর রিসিভিং নিয়ত না নিয়ে যাও, তাহলে তুমি বসে চলে আসবে, কোনো রকমের তোমার লাভ হবে না, কেন কি ইউনিভার্সাল এনার্জিটার উপরেই কাজ হবে। এই একটা জিনিস আমি বলতে চাই। হ্যাঁ, আমাদের সবার আত্মা দিয়ে আত্মীয় বানাতে হবে। হ্যাঁ, আত্মার আত্মীয়। হ্যাঁ, আত্মার আত্মীয়। এই 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 সোল লেভেলের পর্যায়ে, এই কাবাল বলো, যারাই বলো, আমি বলছি সরাসরি বলছি, যারা প্যারাসাইটিক বিংস, যারা ডার্ক বিংস,
যাদের আমরা ইউনিভার্সাল ইথসে ওদের মধ্যে ওদের কোনো এনার্জি নেই, ইউনিভার্স ওদের এনার্জির মতো দেখে না, ওরা ওই লেভেলে পৌঁছতে পারে না। কেন কি ওরা ইউনিভার্স এনলাইটেন লোককে দেখে, লাইট দেখে, ওদের মধ্যে কোনো লাইট নেই, নলেজ নেই, ইউনিভার্সাল নলেজ নেই। এই জন্য ওরা ওই পর্যায়ে এসে থেমে যায়, ওর আগে ওরা আর যেতে পারে না। এই জন্য ওরা কি করে, চেষ্টা করে যাতে বেশি থেকে বেশি লোককে ট্র্যাপ করে রাখুক। আর ওরা চায় এই নলেজটা পেতে, কিন্তু পেতে পারে না। কেন কি ওরা নিজেরা নিজেকে ব্লক করে রাখে, এটার মধ্যে ওদের ফিজিক্যালিটিটা ওদের ব্লক করে রাখছে। তারপরে তাদের আত্মার উন্নয়ন তখনই হয় যখন ওরা পৃথিবী ছাড়ে, তাদের শরীরটা ছেড়ে দেয় তখন। কিন্তু অনেকেরা আছে যাদের আমরা অ্যাসেন্ডেড মাস্টার বলি, যারা সশরীর গেছে, আমরা যেরকম ভাবে সশরীর বলি আর কি ওরা অ্যাপিয়ারও হয় আবার চলেও যায়। যেরকম অনেক রকমের সুখী, যেরকম তুমি বললে সেলেনা, সাধু, সন্ন্যাসী, অনেক রকমের নানা রকমের লোক যারা এই নলেজটা পেয়েছে গিভিং এর রিসিভিং এর ইউনিভার্সাল ইথসের উপরে, তারা এটা বুঝতে পেরেছে। তো আমরাও আমি বলবো আমরাও অনেক ফরচুনেট যে আমরা এটা জানতে পারছি। কিছু একটা বিন্দুতে আমরা একটা দাঁড়িয়ে আছি, এই পয়েন্ট অফ লাইটে আমরা দাঁড়িয়ে আছি, যে আমরা এখন এটা জানতে পারি কি আসলে আমরা কি, আমরা পুরো নিজেকে নিজে ভিজিবল লাইটে কি করে আমরা এসেছি, বা কি করে আমরা থট প্রসেস গুলোতে জড়িত হয়েছি, কি করে আমরা বেরোতে পারছি, এই সবটা জিনিস কাউন্ট হয় এখন। এটা আমি বলতে, আর নিয়তটা সবচেয়ে বড় জিনিস। নিয়তটার জন্য আমাদের ওই ডিট্যাচমেন্টটার দিকেও দেখতে হবে, কি গিভিংটা আমরা কি করি। গিভিংটা আমরা সরাসরি দেব, সবাইকে দেব। ব্লক করে রাখবে যারা, তাদের পৌঁছাবে না। কিন্তু অনেকেরা থাকবে যারা হাত হাত খোলা হাত নিয়ে দাঁড়িয়ে থাকবে, তাদের কাছে পৌঁছবে। এই এই আমি বলতে চাই আর কি। হ্যালো, হ্যাঁ, নিঃসন্দেহে আমরা ভাগ্যবান, ভাগ্যবতী যে আমরা এই মুহূর্তে পৃথিবীতে আছি, আমরা জানতে পারছি, আমরা কাজ করছি। হ্যাঁ, এটা আমি অনেক ভাগ্যবান ভাবি। মানে আমরা সবাই যে জিনিসটা নলেজটা পেয়েছি, আর এইটার সামনে পৃথিবীর কোনো জিনিসই যেন দাঁড়ায় না। তখন সবই জিনিস মনে হয় বেমালুম, মানে বেবুনিয়াদ বলে না, এগুলোর কোনো বুনিয়াদ নেই। তখন মানে অনেক জিনিসের কোনো বুনিয়াদই নেই, কোনো ফাউন্ডেশন, ভিত্তিহীন। হ্যাঁ, ভিত্তিহীন নেই। তো এগুলো আমাদের, আমি নিজের যা আমাদের অ্যানসেস্ট্রাল পরিবার ছিল, যারা ছিল, তখন আমি ভাবলাম বোধহয় আমিও একটা সোল যে ডিসাইড করেছি এই পরিবারে জন্ম নেওয়া। কিন্তু আমি আসলে বুঝতে পারলাম আমি কিসের জন্য পৃথিবীতে এসেছি। এরকম অনেক সোল আছে, এই আর কি। ওই থট প্রসেস থেকে আলাদা করতে গিয়ে আমাদের অনেক সময় লেগেছে, কিন্তু আমরা এখন এই প্রসেসে দাঁড়িয়ে আছি, ওই পয়েন্ট অফ লাইটে দাঁড়িয়ে আছি, ওই এনহ্যান্সমেন্ট ইউনিটের আগে, ওই কাপের আগে। আর নিজেকেও আমরা একটা এনহ্যান্সমেন্ট ইউনিট ভাবছি, কি আমাদের মধ্যে ওই যেটা আমাদের স্বপ্নেও ছিল না, ওই এনহ্যান্স বডি। আমরা ভাবছি কি হ্যাঁ, এখন আমরা যদি চিন্তা করি তাহলে ওই কাপগুলো কি আমরা দুটো কাপ বানিয়ে কি প্রত্যেকটা জিনিস হয়ে যাবে? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। আমরা রিসিভার, তো গিভারও হবো। তো রিসিভ আমরা সবকিছু করছি, তো গিভও আমরা সবকিছু করবো। এই আর কি, আমি এই পর্যায়ে আর কি আমরা এসে দাঁড়িয়েছি। নিঃসন্দেহে। হ্যাঁ, এই আমি বলতে চাচ্ছিলাম আর কি। শ্বেতা, তুমি একটা জিনিস যেটা বলছো, যে তুমিও বলছো, সেলিনাও বলতেছিল যে আমরা এই সময় যে আছি, এটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যবতী, ভাগ্যবান ইত্যাদি। কিন্তু যে জিনিসটা তোমরা ভাগ্য বলতেছো, সেটা কিন্তু আসলে তোমাদেরই রচনা, তোমরাই ঠিক করছো একভাবে এখানে আসার সময়, তার পর্যায় থেকে, যে আমরা আসতেছি এই কাজ নিয়ে। তো সুতরাং তোমাদের ভিতরে যে স্রষ্টা প্রকাশ, সৃষ্টি করার ক্ষমতা, এটা নিয়েই তো এখানে আসতো। সুতরাং এই ভাগ্যের সূচনা, রচনা সবই তো একভাবে বলা যেতে পারে তোমাদেরই অথবা আমাদেরই অংশ। এই নিয়ে আমরা খুশি হব না, আমরা আনন্দ থাকবো না, আমরা দুঃখ করি কেন? আমাদের তো দুঃখের কিছু করার তো কোনো কারণই নেই,
কারণ এটা তো আমরাই রচনা করছি এবং এটাকে আমরা সুন্দর করে বজায় রাখাটা আমাদেরই দায়িত্ব। সুতরাং আমরা হাসি মুখে যা করবো হাসি মুখে করবো, চিন্তার কিছু নাই, হ্যাঁ দুঃখেরও কিছু নাই, ভয়েরও কিছু নাই। হ্যাঁ তো হ্যাঁ এই 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 জিনিসটা যে তুমি বললে না মশফিক, হ্যাঁ ভাগ্যবতী কখন ভাবি জানো? যখন আমি একটা ফিজিক্যালিটিতে দাঁড়িয়ে থাকি, যখন আমি ওই শ্বেতা থাকি, যখন আমি অনেক পেইনে ছিলাম, তখন ওই শ্বেতা ভাবে যে আমি অনেক ভাগ্যবতী, ফিজিক্যালিটি হিসাবে ভাবি। কিন্তু যখন আমি এই পর্যায়ে আসি, নলেজের পর্যায়ে আসি, তখন আমি ভাবি কি এই ইউনিভার্সাল জিনিসটা আমরা সবাই উন্নত করেছি নিজের ভাবে, নিজের 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 হিসেবে করেছি। এই দুটো জিনিস, আর এই এই দুটো জিনিসই মাঝে মাঝে আসে। কিন্তু যখন আমরা এই ইউনিভার্সাল পজিশনে আসি, তখন এটা ভাবি কি হ্যাঁ আমরা নিজেদের আত্মার উন্নয়ন নিজের ভাবে নিজের হিসেবেই করেছি। আর পৃথিবীর প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা জায়গায় একটা আরেকটা আত্মা আমার জন্য আমার উন্নয়নের জন্য কাজ করছিল, যেরকম তুমি, তোমরা সবাই, আমি, আমরা সবাই। তো সেই জিনিসটা এখন আমরা বুঝতে পারছি যে পুরো পৃথিবীর থেকেই লোকেরা ছিল, তাই এই জিনিসটা এত বড় এনহ্যান্স হয়ে এসছে। এটার মধ্যে সবাই যোগদান আছে। ভাগ্যবতী আমি চিন্তা, যেই যে তুমি বললে না মাসিক, যে চিন্তা ভয়, আর ওই জিনিসটা এই ভাগ্যবতী জিনিসটাকে ইয়ে দেয়, চিন্তা নেই, চিন্তা করা নেই, আর ইয়ে নেই। তখন এই ফিজিক্যাল পর্যায়ে আমি মাঝে মাঝে ভাবি যে আমি অনেক ভাগ্যবান যে আমি নলেজটা পেয়েছি। কিন্তু যখন আমি এই ইউনিভার্সাল পর্যায়ে ভাবি, তখন আমরা ভাবি কি আমরা নিজেদের আত্মার উন্নয়ন করে নলেজ নিয়ে আমরা এই পর্যায়ে এসেছি। আর আমরা বুঝতে পারছি যে এখন আমাদের নিজেদের উপরেও দয়া করতে হবে, আর ওই দয়াটা দিতেও হবে সবাইকে। নিশ্চয়ই 100 বার বলেছো তুমি। আমরা এই পর্যায়ে এসে এই জন্যই দাঁড়িয়েছি। নিজেদের, এটার মধ্যে কোনো পরিশ্রম নেই, এটার মধ্যে কোনো পেইন নেই, দর্দ নেই, কোনো স্ট্রাগল নেই। এই জন্য আমাদের যেটা বুঝিয়েছে কি তোমাদের পেইন আর এটা করতে হবে, এটার মধ্যে কিন্তু ছিল না। এটা এতই সিম্পল ছিল। এই সিম্পলিসিটিটা মাঝে মাঝে আমি নিজে দাঁড়িয়েও আমি কখনো কখনো আমার বড় ম্যাজিক্যাল লাগে কি এটা এত অদ্ভুত। আজকে 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 তুমি মশফেক, একটা মশফেক কোথাও ছিল, এখন আমি মশফেকের সাথে কথা বলছি। একটা সেলেনা কোথাও ছিল, একটা সেলেনা আমার সাথে কথা বলছে। একটা মামুন আমার সাথে কথা বলছে। একটা একটা আলাদা আত্মা, উন্নত আত্মা আমার সাথে কথা বলছে। মানে এই একটা ব্যাপার যে এই পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি। আর এই জন্য আরো আত্মার উন্নয়ন হচ্ছে। এইটাই আমি চাই যে আমাদের সবাই এই এই যে খুশিটা, হ্যাপিনেসটা, জয়, আর যেটা এই এক্সিবিশনের দ্বারা আমরা দেখতেও পাচ্ছি, এনলাইটেন জিনিস, সেটা যাতে আরো আগে বাড়ে। যেটা আগে অনেক ব্লকেজেস এসেছিল, আর এটা যাতে আগে বাড়ে। আর এত এত খুশি কি বলবো, মানুষের মনুষ্যত্বের জন্য এত বড় একটা জিনিস, যেটা বলি শব্দে বলা যায় না। এটা প্রত্যেকটা লোককে, আমি প্রত্যেকটা আত্মাকে সালাম করি যাতে এটা নিজে আত্মার উন্নয়নের জন্য গ্রহণ করুক। আমরা দিচ্ছি, ওরা যাতে গ্রহণ করুক, এই বলতে পারি আমি। তুমি ঠিক বলেছো মশফিক, ভাগবতী। আমরা মাঝে মাঝে ওই ফিজিক্যাল ট্র্যাপে যাই ভাগবতী হওয়ার জন্য। ঠিক বলেছো। নিশ্চয়ই নিশ্চয়ই। মাঝে মাঝে তো একটু আনন্দ করা দরকার, যে গল্পটা ভালো হয়েছে, একটু মন খুশি করার জন্য মাঝে মাঝে করা দরকার। হ্যাঁ মাঝে মাঝেই মনে হয় কি ভাগ্যবতী। এই আর কি, মানে আমার আমি আমরা আমি যে পর্যায়ে ছিলাম, সেই পর্যায় থেকে তো আমি, আমার কথা কেউ শুনছে, কেউ হৃদয়তে নিচ্ছে, কেউ মন থেকে নিচ্ছে। এটা এটা তখন অবিশ্বাসনীয় ছিল, মানে বিশ্বাসের বাইরে। এখন এখন এত সুন্দর ভাবে, এত সিম্পল ভাবে লোকে বুঝতে পারে কি, কখনো কখনো আমারও অবিশ্বাস হয়। তখন আমি ভাগ্যের উপর যাই কি আমি অনেক ভাগ্যবতী। কিন্তু তুমি যেটা বললে সেটা খুব কি এখন কোনো চিন্তা নেই,
হয়নি, নিশ্চয়ই 100 বার। হয়তো আমরা সবাই কাজ নিয়ে এই পৃথিবীতে জন্ম হয়েছে, কিছু হ্যাঁ করার জন্য জন্ম হয়েছে। নিশ্চয়ই, নালে তুমি তো জানো সেলেনা, এই 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 যে ম্যাটার স্টেটটা কত, মানে আমরা গাধার পিঠে উপরে বসেই ঘুরছি এখনো। তুমি হ্যাঁ, প্লেন বলো, পৃথিবীও বলো, ওইটা ওই পর্যায়ে আসতেই পারলো না, সবই কিছু ম্যাটেরিয়াল হয়ে রয়ে গেল। আর এটা দিয়ে এটাকে ব্রেক করে বেরোনো সত্যি কঠিন ছিল। যখন আমরা বেরোলাম তখন আমরা বুঝতে পারলাম কি আমরা সবসময় আমাদের আত্মাটা এইটা চেত। কেন কি আমরা এখানে এসেছিলাম, আমাদের শরীরটা আমাদের ট্র্যাপ হয়ে গেছিল, আমাদের ফিজিক্যাল সোলটা এই এই আমাদের যে সোল অফ ম্যানের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাচ্ছিল না। কিন্তু করতো, মাঝে মাঝেই করতো, তাই বলে আমরা আস্তে আস্তে মানে ওই ওই ট্রান্সমিশন গুলো আসতো। তখন আমার অনেকের কথা এরকম লাগতো কি এটা এটা কি করে সত্যি হতে পারে, এটা তো সত্যি হতে পারে না। তো সত্যর খোঁজে আমি বেরোলাম, যেরকম লালন ফকির বললো না, সত্য পথে, সত্য পথটা খুঁজতে ছিলাম। সত্য পথটা হচ্ছে ইউনিভার্সাল ইথস, যেটা ট্রান্সমিশন সবসময় আমাদের সোল আমাদের দিত। তো ওই পথটা খুঁজতে 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 আমরা এই অবধি এসেছি। তখন আমরা ওই পয়েন্ট অফ লাইফটা দেখতে পাচ্ছি, যেটা আমাদের থেকেই শুরু হয়েছিল। এটা এটা একটা খুবই আনন্দের জিনিস, যেটার সামনে কোনো ম্যাটার কোনো ভ্যালু, কোনো রকমের মহত্ব রাখে না। এই এই আর কি আমি বলতে যাচ্ছি যে আজকালে যারা বাচ্চারাও বসে আছে, তারা যে বাচ্চারা এখানে আমাদের এখানে এখন বসে আছে, তারা নিশ্চয়ই এনলাইটেন্ড বিংস। কেন কি ওরা এই জিনিসটা বোঝে, ওরা ইউনিভার্সাল ভালোবাসাটা বোঝে আর আরো বুঝতে চায়। এটাই এত খুশির ব্যাপার কি যখন বাচ্চারা এইসব, কেন কি সোল লেভেলে কিন্তু আমরা সবই এক। সোল লেভেলটা আমাদের শরীরটা আসে না, সোল লেভেলে কিন্তু আমরা ওই ওল্ড সোল বারবার আসছি, বারবার গেছি, তো আমরা সবাই এক। এই জন্য ফিজিক্যাল লেভেলে আমরা ওই স্ট্রাগলটা এখন আর করছি না, যেটা গাধার পিঠে বসে করতে হতো আগে। এখন আর আমরা ওই স্ট্রাগলটা করছি না, এখন আমরা সরাসরি স্পেসের মধ্যে ভাসছি, আর নানা রকমের জিনিস আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ভিজিবল লাইটে দেখতে পাচ্ছি। এগুলো আমাদেরই ম্যানিফেস্টেশন যেগুলো আসছে। এটাই আমি বলতে চাই আর কি, আমাদের সবাই যারা আত্মার উন্নয়নের দিকে যাচ্ছে, যারা চেষ্টা করছে, আর যারা বোধহয় বলবে আমরা পারবো না, আর যারা বলবে এটা মিথ্যে, সেটার থেকে আমরা অনেক দূরে আছি, অনেক অনেক দূরে। মানে তাদের থেকে আমরা অনেক দূরে এসে গেছি, তাদের অনেককে আমরা ডিপ্লিট করেছি, অনেক এনার্জি। কেন কি আমরা ইউনিভার্সাল ইথসে চলছি, যেরকম সেলেনা বললো না, আমরা চললাম। আমাদের আমাদের মঞ্জিলটা কি? মঞ্জিল কি জিসকো ধুম হো উসে কারওয়া সে ক্যা। কারওয়ার মধ্যে কে যাচ্ছে তা দিয়ে কি হবে? মঞ্জিলটা তো আমাদের জানা আছে। এই এই একটা জিনিস আমি বলতে চাই। আচ্ছা, আমি বলি, আমার কাছে প্রত্যেকদিনই মনে হয় সবকিছু ইম্পসিবল, কিন্তু সময় মতো সব ঠিক হয়ে যাচ্ছে, এটাই আশ্চর্যজনক। হ্যাঁ, এটা কিন্তু তুমি ঠিক বলেছো 100 বার। কেন কি জানো তো, আমরা এটা হ্যাঁ, আজকে যেটা ইম্পসিবল মনে হচ্ছে যে বলো। কালকে হবে না, ঠিকই কালকে হচ্ছে। আমি জানি না কেমন করে হচ্ছে। একটু এই ট্রানজিশন টাইম, তারপরে যদি আত্মার উন্নয়ন থাকে, আত্মাটা উন্নত ভাবে চিন্তা করে, তখন কিন্তু আমরা মনে করো তুমি সেটা তুমি যে বললে যে আমি যখন কালকেরটা কথা চিন্তা করি, আমরা কিন্তু চিন্তা সিম্পল ভাবেই করতাম সব সময়। একটা সাধারণ চিন্তা, মনে করো তুমি তোমার বাচ্চাদের পড়ানোর কথা বা কোনো গার্ডেনে কিছু লাগানোর কথা, ওটাই এত কঠিন হয়ে উঠতো। কিন্তু এখন কেন কি আমরা ওই জিনিসটাকে অ্যাভয়েড করি, এই চারপাশের কন্ডিশনটাকে, প্যারাসিটিক, তখন এটা পসিবল হয়ে যায়। আমরা ওগুলো মনটাকে হ্যাঁ, মনটাকে চেষ্টা করি যে ঠিকঠাক একদম ভালো থাক, হাসি খুশি থাক। হ্যাঁ, মনে করো যেটা আমাদের রিভার্সেও যাচ্ছে, সেটাকে আমরা রিভার্সে যেতে দিই।
ওটাকে আটকিয়ে রাখি না, সবার ফ্রি উইলের সম্মান করি, মানে চাহে ওটা একটা ছোট বাচ্চা হোক চাহে কেউ হোক। হ্যাঁ, আমি প্রত্যেকটা পরিবারের যে কি বলবো, হ্যাঁ প্রত্যেকটা যে অপরচুনিটি আসে, প্রত্যেকটা যে ইয়ে আসে, সুযোগ আসে, সেই সুযোগের প্রত্যেকটা সুযোগের সদ্ব্যবহার করতে শিখছি। হ্যাঁ আমিও শিখেছি। নাহলে আমি এটাকে অশান্তি, যেরকম মশফিক বললো না শান্তি, ঠিক তার উল্টো হতো। অশান্তি, ভয়, রাগ, বিদ্বেষ। এখন ঠিক শান্তি, চিন্তা নেই, রাগ নেই, বিদ্বেষ নেই, শুধু আমরা ওই ডিট্যাচমেন্টটাকে ফলো করি। মাঝে এই মাঝে জন্যই আসে, কিন্তু কিন্তু হ্যাঁ চিন্তা করলে আবার চলে যায়, কিংবা অন্য কোনো কিছু করলে যেটাতে মন ভালো হয় সেটা করলে তখন চলে যায়। হ্যাঁ নিশ্চয়ই। এটা 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 যেরকম গতবারে আমরা পাবলিক শিক্ষাতে আমি বললাম না, আমি আমাদের কুকুরদেরও মাঝে মাঝে জলের প্লাজমা দিই। তো একজন আমাদের কুকুর দুটো দাঁড়িয়ে ব্যালকনিতে ভুগছিল, একটা একটা লোকের ছায়া দেখা যাচ্ছে, মানে একটা লোক দাঁড়িয়ে ছিল। তো আমি ভাবছি কুকুরগুলো চিল্লাচ্ছে না, এত শান্তি। তখন তখন মশফিক বললো এটা তোমার মনের ভয় ওই লোকটাকে দেখে। তো সেরকম পর্যায়ে আমরা আসি মাঝে মাঝে, কি কুকুরগুলো তো ঠিক আছে কিন্তু তুমি ভয়তে আছো। তো এটাই হচ্ছে আমাদের আমাদের চিন্তাধারা, মানে আমাদের চিন্তাধারাটা পাল্টে গেছে। আর আমরা নিয়ত করি, নিয়তটা যখন আমরা করি তখন ওটা ঠিক হয়, সঠিক হয়। কেন কি আমি দেখেছি এটা, এখন আমি ওই পর্যায়ে এসেছি, যখন তুমি বললে না যেটা ইম্পসিবল লাগতো সেগুলো পসিবল হয়। কেন কি আমরা আমরা কিন্তু অনেক অসাধারণ জিনিস কোনোদিনই চাইতাম না। আমরা সাধারণ সাধারণ জিনিসে আমরা শান্তি ভোগ করতাম, কিন্তু ওটাও এই লেভেলের এই ফিজিক্যালিটিতে, এই কন্ডিশনে আমাদের মানে উচ্ছন্নে চলে গেছিল। মানে আমাদের একটা কাপ চা খাওয়া মুশকিল হয়ে যেত, কিন্তু ওই একটা কাপ চা এখন শান্তি মতন বসে খাই। ওই ওই একটা গান শান্তি মতন শুনি, ওই একটা কিছু একটা শান্তি মতন করতে চাচ্ছিলাম আমি করি, সেই জিনিসগুলো এখন বজায় হয়ে যায়, সিম্পল ভাবে হয়ে একটা যায়। যে একটা জিনিস আমার হয়, আগে তো সিনেমা দেখতাম, কিন্তু এখন সিনেমা দেখে আমি অনেক কিছু নতুন কিছু পাই। ভালো সিনেমা দেখে অনেক কিছু নতুন কিছু পাই। আমার যখন খারাপ লাগে আমি সিনেমা দেখি, ভালো সিনেমাগুলো দেখলে অনেক কিছু ভিতরে অনেক কিছু লুকানো থাকে, ওগুলাতে অনেক এফেক্ট করে আমাকে। হ্যাঁ হ্যাঁ আমিও নিশ্চয়ই 100 বার। সিনেমার মধ্যে অনেক ইনফরমেশন থাকে। সিনেমা বা বুকস বা সিনেমা অনেকেরা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, কিন্তু অনেকেরা মরাল দেওয়ারও চেষ্টা করেছে, যেমন সত্যজিৎ রায়। অনেক সিনেমায়। হ্যাঁ হ্যাঁ আমিও দেখি। আমি ব্যোমকেশ বক্সী দেখি, খুব আমার পছন্দ ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, যেটাকে আমি খুবই আনন্দিত ভাবে দেখি। আর সেটার ইভেন মধ্যে অনেক ম্যারি রকম। পপিন্স, ম্যারি পপিন্স দেখে আমার ভালো লাগছে খুব। অনেক কিছু আচ্ছা, ভিতরে আছে, নিশ্চয়ই একদম নিশ্চয়ই বাচ্চাদের। 100 বার। হ্যাঁ, বাচ্চাদের বইতে তুমি অনেক কিছু পাবে, অনেক কিছু। বাচ্চাদের বইতে তুমিও বাচ্চা হয়ে যাবে, আর তুমি ওটার মধ্যে থেকে নলেজ পাবে। আমি অনেক অনেক কিছু বাচ্চাদের খুব কবেই সহজ ভাবে দেখায়, অনেক কিছু হ্যাঁ কিছু খুব সহজ করে দেখায়। সহজ করে দেখা, যেটা মানে সরাসরি তুমি বুঝতে পারবে, যেটা হ্যাঁ বড় হ্যাঁ বড়রা অনেক কঠিন ভাবে বোঝায়। পুরো পরিস্থিতিটাকে মিলিয়ে, ওটাকে জটালো করে, ওটাকে গোল ঘুরিয়ে, ওটাকে একটা ভোর্টেক্স বানিয়ে তারপর তোমার মাথার মধ্যে তোমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ঢোকাবে। কিন্তু যদি কেন হিন্দি ছবি, বাংলা ছবিতেও আমি দেখছি অনেক ভালো কিছু। হ্যাঁ অনেক ছবি ভালো আছে। আগে অনেক, এখনের ছবিগুলোর কথা তো আমি অত করি না, কিন্তু আগের অনেক ছবি অনেক ভালো ছিল, অনেক নলেজ ছিল যদি নিতে নিতে চায়। হ্যাঁ আগের ছবিগুলো, হ্যাঁ। হ্যাঁ না এখনো তো এই আছে, এখনো আমি এখন রিসেন্ট ছবির মধ্যে আমি পাইছি অনেক কিছু, তাই হিন্দি বাংলা ইংরেজি বাচ্চা তো আছেই। হ্যাঁ আমার একটা আছে। এটা আমার একটা উপায়, আমাকে ধরে রাখার, এটা আমার একটা উপায়। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, প্রত্যেকটা জিনিসের মধ্যে নলেজ আছে, জানো সেটা। প্রত্যেকটা জিনিসের মধ্যে নলেজ আছে। যে যারা এটাকে বুঝতে পারে তাদের জন্য কিন্তু সব জিনিসের মধ্যে নলেজ আছে। আর যারা বুঝতে পারে না, সেটা ওরা ইমোশনালি এনার্জিটা ড্র হয়ে যায় ওদের। যেরকম আগে ভাবতো, আমাদের এখানে আগে সিনেমা হল থেকে কানতে কানতে বেরোলো, তার মানে মানে হিরো হিরোইন ফাটাফাটি হয়ে গেল, মানে চোখের জল ভাসিয়ে, তার মানে পয়সা উসুল। কেন চোখের জল ভাসালে কেন তুমি? এই একটা মানে আগেকালের রাইটার গুলো ছিল,
এমন দুঃখের কাহিনী লিখেছে কি তোমার চোখের জল গঙ্গার মতন ভেসে যাচ্ছে। কেন দুটো খুশির লেখাও লিখতে, এই আর কি। এই জন্য আমাদের আমি কি করি, আমি বেশিরভাগ জয়ফুল জিনিসগুলো দেখি, যেটা না সোসাইটির পেট। হ্যাঁ শ্রীকান্ত, তারপরে আমি বলি ইয়ে কি ওই যে ভালো ভালো রাইটারদের উপর সিনেমা করে, মানে ওদের গল্পকেই সিনেমা করে, এগুলো খুব ভালো হয়। ওদের ওদের ইয়েগুলা ডায়লগ গুলা দেয়, ওদের ওদের ইয়ে হ্যাঁ শরৎচন্দ্রের ইয়ে শ্রীকান্ত আমি দেখছি, খুব ভালো লাগছে। আমাদের এখানে হিন্দি ফিল্ম প্রডিউসার আছে। বাংলা তো খুবই ভালো ভালো সিনেমা আছে। বাংলা যখন আবার বাংলাদেশ এক ছিল তখনও সিনেমা তৈরি হয়েছে, দারুণ দারুণ সব সিনেমা, যেগুলোর মধ্যে প্রচুর, যেটা গোড়ার থেকেই একটা জ্ঞান ছিল, কিন্তু সেগুলোকে এখন ওয়েস্ট বেঙ্গলে আর সেই জিনিসটা নেই। আর ওই ওই রকমের জিনিস প্রডিউসও করে না ওরা, না ক্রিয়েটিভিটি সেটা নেই। কিন্তু আগের সিনেমাগুলো দেখলে বুঝতে পারবে কি ওইগুলো পাওয়া যায়। আর হিন্দি সিনেমাটা আমি বলবো বাঙালিদের সবই সিনেমাগুলোকে ওরা নকল করে হিন্দি সিনেমা বানিয়েছে মোস্টলি। আর যে হিন্দি রাইটার যারা যারা ভালো ভালো রাইটার তাদেরও আছে, কিন্তু ম্যাক্সিমাম সব ওই মেয়েদের উপর অত্যাচার, মেয়েদের একটা মেয়ে ঘর পুরো সামলালো কিন্তু তাকে তারপরে ঝাঁটা মেরে বারো করে দিল, মানে কোনো দিক থেকেই শান্তি নেই, এরকমও সিনেমা বানিয়েছে। তারপরে নানা রকমের দেবী দেবতা হঠাৎ অ্যাপিয়ার হলো, তাদের জন্য পুজো, তাদের সেই দেবীকে অর্জন করতে হলো অনেক কষ্ট করে, সেই দেবী পুজো নিয়েই ছাড়লো, আর সেই দেবীর পুজোও হলো, সেগুলোও ছড়িয়েছে। তবে যদি আমরা আমরা এই জিনিসগুলো থেকে নলেজ নিতে পারি, তো অনেকেরাই নিয়েছে কি আমরা কি করতে চাই, আমরা আমরা জিনিসটার মধ্যে কি দেখতে চাই, এই জিনিসটা খুবই জরুরি। এই একটা ভুল ছড়িয়েছে, সোসাইটিটাকে বিল্ড করেছে সিনেমা একটা রং ওয়েতে, আবার একটা রাইট ওয়েতে তোমাকে ইনফরমেশনও দিয়েছে। এটা ওই ওই যে মশফিক বললো না যে তুমি আমাদের ইন্ডিভিজুয়ালের উপরে আমরা কিভাবে নিই, কিভাবে ওটাকে রিসিভ করি। যখন আমি কোনো জিনিসের ইন্টারপ্রিটেশন দিই তখন ওটা অনেক লোকেরা বোঝে না, কারণ কি ওরা ওই সিনেমাটাকে ওইভাবেই নেয় যেরকম ভাবে দেখিয়েছে। এই এরকম অনেক অনেক জিনিসের। হ্যাঁ আমরা এক একজন এক এক রকম, এক একজন এক এক ভাবে গ্রহণ করি ভালো জিনিসটা। হ্যাঁ ওই যে গ্রহণ করা জিনিসটা, যখন আমি মনে করো তুমি একটা দেখলে আমিও দেখলাম, ওইটা গ্রহণ করে যখন দিলাম, তখন কি আমরা সরাসরি বললাম কি ওই যে হিরোইনটার উপর অত্যাচার হয়েছিল, তো কি ওটা হিরোইনটার উপর অত্যাচারও হলো আর অনাচারও হলো আর ন্যায়ও হলো না? এই কি করে? তার মানে রাইটারটা এইভাবেই লিখেছে সমাজটাকে এরকম করে বানানোর জন্য। সেটা কিন্তু যখন আমি গিভিং করলাম সেটা কিন্তু লোকেরা বুঝলো না। তাহলে কি তোমরা এইভাবে ভাবতে পারবে কি এটা একটা ভুল একটা ইনফরমেশন যাচ্ছে সোসাইটিতে? যদি তুমি মাকে দেখো, বোনকে দেখো, দেবীকে পূজা করো, তাহলে কি তোমাদের জন্য এই সিনেমাটা দুঃখের? আর এটার মানে আমরা বলি ফেমিনিজম। আমাদের এখানে ইন্ডিয়াতে দহেজ জানো তো কি হয়? ডাউরি। ও হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে এইটা খুব আছে। আমাদের এখানেও আছে, আমাদের এখানে আছে, বলে না কিন্তু আশা করে। আমাদের এখানে বলে নাই। আমাদের এখানে এত এত ঘন এই জিনিসটা কি মেয়ের সাথে মেয়েকে ঘরের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে, বিষ দিয়ে মেরে ফেলে, কারেন্ট দিয়ে মেরে ফেলে, এরকম হাজারো হাজারো মার্ডার হয়। আর এটার মূলে একটা মেয়ে ছেলেই থাকে, ঘরের একটা চিফটেন থাকে, যেটা মেয়ে ছেলে থাকে। তাহলে কি করে দয়া হলো মেয়েটার উপরে? একটা মেয়ের উপর অনাচার করলো, তাহলে দেবীটা কোথায়? এই জিনিসগুলোর ইনফরমেশন গুলো লোকেরা নেয় না। আমাদের এখানে বলে না কিন্তু অত্যাচার গুলো একইভাবেই হয়। হ্যাঁ মানে হয়, অনেক জায়গায় আছে এই সিস্টেমটা, কিন্তু এটার উপর যে সিনেমা হয় লোকে দেখে, কিন্তু তাও বলে ফেমিনিস্ট। কেন কেন তোমরা এই ফেমিনিজমের উপর জোর দাও? তোমরা একটা ইউনিভার্সাল ইথোস কেন মানো না? সবাই একরকম। এই জিনিসটা এই ইনফরমেশনটা সোসাইটিতে দেয়, অনেক রাইটাররা লিখেছে।
অনেক রাইটাররা লোকেদের ভ্রমিত করেছে, অন্য রাস্তায় নিয়ে গেছে, সোসাইটিকে বিল্ড আপ করেছে। তারা কিন্তু ইউরোপ আর আমেরিকায় গিয়ে অ্যাশ করেছে। যেরকম অনেক ঋষিমুনিও আছে আমাদের এখানে, ওদের হয়তো আমাদের ভারতীয় লোকেরা আমাদের, আমি বলবো আমাদের ওয়ান প্ল্যানেট ওয়ান নেশনে একজন ইউনিভার্সাল কাউন্সিল সাপোর্টার বিরকিট বলে আছে, সে একটা প্রেজেন্টেশন দিয়েছিল, খুব সুন্দর প্রেজেন্টেশন দেয়, মহিলাটা খুব সুন্দর প্রেজেন্টেশন দেয়, কিন্তু লাস্টেও একটা গুরুর নাম বললো, তার নাম হচ্ছে সদ্গুরু, যে আমাদের এখানে খুবই ফেমাস, কিন্তু শুধু ওই বড় লোক আর ডার্টি লোকেদের জন্য ফেমাস ওইখানে। আর ওর বাকায়দা ওইখানে ডুকাটি চালায়, ওর গাড়ি আছে, একটা 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 গভর্নমেন্টের এজেন্ট হচ্ছে, একটা এমন একটা লোক যে মিস ইনফরমেশন দেয় সবাইকে। তার ব্যাপারে ও বললো কি ওনার কথা আমি লিখছি, তখন আমি কিছু বললাম না, কিন্তু এই ইনফরমেশনটা বাইরে এরম করেই গেছে। ওরা এটা জানে না যে ইন্ডিয়াতে কেউ জানে না, কিন্তু ঋষি অরবিন্দর কথা ইন্ডিয়াতে কেউ জানে না। কটা লোকে জানে ঋষি অরবিন্দ কেন ইন্ডিয়া ছেড়ে চলে গেল, কেন আমাদের এরকম অনাথ ভাবে ছেড়ে চলে গেল? বিবেকানন্দর বাইরে যেতে হয়েছে, শিকাগোতে গিয়ে লেকচার দিতে হয়েছে, এ কি করে সম্ভব? এটা কেউ ভাবিনি একবার। বিবেকানন্দর পুজো হচ্ছে, বিবেকানন্দর হচ্ছে, বেদান্ত মানা হচ্ছে, কিন্তু বেদান্তটা কটা জানে? আর বিবেকানন্দের যে বেলুন, তাদের মধ্যে কটা গরিবের এন্ট্রি আছে? অরবিলে কটা গরিব যেতে পারে? এটা বড়, তাও একটা গরিব এসে অরবিন্দ বিবেকানন্দের সামনে ফটোর সামনে হাত জুড়ে দাঁড়িয়ে আছে। তো আমি ভাবি এগুলো মিসিং। কিন্তু আমাদের কেস তো সবার জন্যই আছে। হ্যাঁ, ওনার মতন ভালোবাসার লোক তো কেউ আছে? এই আমি প্রথমবার জীবনে দেখলাম যে একটা এমন লোক যে সবার জন্য দাঁড়িয়ে আছে, সবাইকে ভালোবাসে, সবাইকে একভাবে দেখে। তাহলে আমরা ক্রিয়েটারের ব্যাপারে ভাবতে পারি সে কিরকম আমাদের ভালোবাসে। তাহলে এর মতো এমন সুন্দর করে কেউ শিখায়নি, এত এত সহজ ভাবে এবং এত মানুষকে এত নিঃস্বার্থ ভাবে। হ্যাঁ, এটা হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার। এটাই আমি বলি কি, এই যে ঋষি মুনি, এদের নাম বিবেকানন্দ, বেদান্ত, এই সব জিনিস এরা কোথায় কোথায় ছিল যখন আমাদের উপর অত্যাচার হচ্ছিল? তখন এরা কোথায়? এরা সব পালিয়ে গেল। ইন্ডিয়া জোচ্চোরদের জায়গা হয়ে গেল। যত রকমের অপরাধীরা এখানে এসে, দালাই লামা এখানে। হ্যাঁ, হ্যালো, এইসব বিবেকানন্দ দালাই লামার দরকার নাই। আমাদের এখানে কতগুলো মহিলা আছে, তাদের ক্যাপাসিটি। আচ্ছা, আমাদের এখানে যারা মহিলা আছে এই মিটিং এর মধ্যে, তাদের ক্যাপাসিটির মাধ্যমেই আমাদের এই এরিয়ার পরিবেশের পরিবর্তন হবে। ওইসব বিবেকানন্দ দালাই লামা কিছুর দরকার, আমাদের তাদের দরকার তার এখানে। নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার। এগুলো বাদ, এদের বাদ আমাদের এখানে যাদের আছে, যে ক্যাপাসিটি আছে, এটা আমরা সদ্ব্যবহার করি। এখানে কতগুলো নিশ্চয়ই 100 বার তারাই করছে। দেখুন আমাদের এখানকার পরিবর্তন এরাই আনতেছে। সুতরাং হ্যাঁ, নিশ্চয়ই এদের যারা কিছু করতে পারে না, তাদের দিকে নজর না দিয়ে যারা করতে পারে তারা এখানে, তাদের দিকে আমরা নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার এটাই আমরা করছি। এই মাঝে মাঝে তুমি বলো না, যখন আমি আনসার দিই তখন অনেকেরা অ্যানয়েড হয় কি, এই জন্যই বলছিলাম আর কি। বাকি এরা এই জিনিসগুলো তো লেট গো করতেই হবে আমাদের, করছি আমরা, যে ইউনিভার্সাল ইথসে আমরা জুড়েছি। নিশ্চয়ই মশফিক, নিশ্চয়ই 100 বার। সবাই তো শুনবে না, যে কয়জন শুনে তাতেই তো আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো শুনেওছে অনেক। সবাই শুনবে না কেন? শুনবে, কেউ আগে কেউ পরে। এত মানুষ আগে শুনে নাই, এত মানুষ আগে কখনো একবারে এত ভালো জিনিস শুনে নাই। কেউ এখন নিবে, কেউ কিছুদিন পরে নিবে, বাট নিবে, সবাই নিবে। এটাই এখন আমি এখন এটা বুঝি। আগে আমি এটা বুঝতে পারতাম না, আমি ভাবতাম আমি যেটা বলছি সেটা ওদের নিতেই হবে, কিন্তু এখন আমি বুঝি কি না, আমার একটুখানি পেশেন্টলি কাজ করতে, যেটা মশফিক বললো কি, এখন ওদের জায়গা নেই,
ওরা নেই, এখন আমরা আছি, আমরা সবাই। নিশ্চয়ই এটা এটা সত্য, একটা গুরুত্বপূর্ণ সত্য, যেটার উপর ভিত্তি করে আমি আমরা চলছি। আমি বলি কে কে বয়স কমাতে চাও, বয়স ভালো ঠিক রাখতে চাও, রাগ করবা না, এটা করবা সেটা করবা, এরকম করে বলি যে বয়স কি তোমরা সবাই কি অল্প বয়স থাকতে চাও, তাহলে এগুলা করবা। আচ্ছা, এটা তো সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে যে বয়স কমানোটা সবচেয়ে ভালো বড় একটা কথা। নিশ্চয়ই নিশ্চয়ই। আর এটাই, এটা অনেক বড় উইকনেস মানুষের মধ্যে। হ্যাঁ নিশ্চয়ই, তখন ওরা শুনতে চায়। ঠিক আছে, বয়স কম হবে, তাহলে কি করা যাবে এর ব্যাপারটা? একটা খুব ইয়ে কি সবাই আশা করে যে ছোট থাকতে চায়, বিশেষ করে মেয়েরা। হ্যাঁ, মেয়েরা, এই আমার মনেও কিন্তু একটা কোণা আছে এইসব, তবে আমি পরে বলবো। ছেলেরাও চায়, ছেলেরাও 16 আনা চায়। হ্যাঁ হ্যাঁ, 16-17 আনা চায়, ওরা বলে না। আমি তো মেয়েদের সাথেই বেশি কথা বলি, সুতরাং আমি ওদেরটা জানি। হ্যাঁ, না আমি 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 বেটা ছেলেদের সাথেও কথা বলি, কিন্তু বেটা ছেলেরা লুকায়, মানে লুকায় না, অনেকেরা বলে না, সবাই লুকায় না, অনেকেরা চায় না, তবে মন থেকে কিন্তু চায়। যেরকম আমরা আমরা তো পার্লার যাই, সব জায়গায় যাই, জোয়ান হওয়ার চেষ্টা তো করি, কিন্তু এটা হচ্ছে ইটারনাল জোয়ান হওয়া, বুঝলে না? এটা দিয়ে খেলা করা চলবে না। এটা তো চাই চাই, মানে চাহিদা আছে। মন প্রাণ দিয়ে চাহিদা আছে এটা। শোনো, এই আমি একটা হ্যাঁ বলো। নাসিরউদ্দিন হজ্জার গল্প, এটা কিন্তু অনেকগুলো ব্যাপার নিয়ে আমরা যে এখন কথা বলতেছি এটাতে অ্যাপ্লাই, এই জন্য গল্পটা আমার মনে হয়। হ্যাঁ বলো বলো। মানে গাধার পিঠে বিরাট এক বোঝা নিয়ে যাচ্ছে, হ্যাঁ দেখে গাধা তো আর চলে না, আর নাসিরউদ্দিন হজ্জা তো যেতে পারতেছে না গাধাকে ছাড়া। তো দেখে ওর খুব ইয়ে লাগতেছে, কি করা যায়। তারপরে তো গাধার খুব কষ্ট হচ্ছে, কোনো অগ্রগতি, তারপরে অনেক চিন্তা ভাবনা করে গাধাটা কাঁধে তুলছে, আর গাধার উপর বোঝা, রাজারা হাঁটা শুরু করছে হজ্জা। কিন্তু সে তো বুঝো তো, গাধা তার উপর বোঝা, সব মিলে তো আছে আরোই যেতে পারতেছে না। হ্যাঁ তো আমাদের অবস্থা হচ্ছে তাই, আমাদের দরকার হচ্ছে গাধার থেকে বোঝা নামায় গাধাকে যেভাবে ব্যবহার করানো উচিত সেভাবে ব্যবহার করা, কিন্তু আমাদের আবল তাবল বোঝা গাধার উপর ভর্তি, তারপরে আমাদের সেই বোঝা আমরাও ক্যারি করি, সব মিলে আমাদের করবো। আসলে আমাদের দরকার হচ্ছে গাধার থেকে বোঝাগুলো না নামায় ফালাই দিয়ে গাধাকে যেভাবে ব্যবহার করা উচিত সেভাবে ব্যবহার করা। তো এই হচ্ছে নাসিরউদ্দিন হজ্জার গল্প। এটার অর্থটা কি? সবসময় করি, সেই জন্য বললাম এই গল্পটা কিন্তু মানে আমাদের লাইফের অনেক ক্ষেত্রে। এটার অর্থটা হইলো ব্রেনটা এমটি করো। হ্যাঁ ঠিকই। অর্থটা কি তুমি কি বলে না? ব্রেনটা এমটি করো। হ্যাঁ কিভাবে এরকম করতে হবে না। সেলিনা, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো, শুনতে পাই নাই, তুমি কি কেন চুপচাপে বলছো? না না, আমি বলছি এটার মানে হলো ব্রেনটা এমটি করো, এই গল্পটার মানে তোমার ব্রেনের ভিতর থেকে যত বোঝা তুমি বের করে দিবা তত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাবা, হালকা হয়ে যাবে সবকিছু। এখন শোনা যায়? হ্যালো, হ্যাঁ তোমরা শুনতে? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, মুশফিকের লাইনে মনে সমস্যা। হ্যাঁ আমাদের ব্রেনের ভিতরে যত আর কি হ্যাঁ বোঝা নিয়ে আমরা বেড়াইতেছি, এজন্য হ্যাঁ গন্তব্যে পৌঁছাতে পারছি না, হ্যাঁ এই বোঝার হ্যাঁ ভারী শেষ হয়ে যাইতেছে। হ্যাঁ, আমাদের মধ্যে যত থট প্রসেস গুলো রয়েছে সেগুলো, শরীর, তারপরে ওই থট প্রসেস জন্য শরীরটা ভার হয়ে যায়, ঠিক ওই গাধার মতো। ওই জন্যই আমাদের এটা থেকে আরে তোমাদের আসল জিনিস হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যে এতে বয়স বেড়ে যায়। ওটা ব্রেনের মধ্যে ঢুকিতে বলতেছে যেন আর কি আমরা চিন্তা করি বয়স বেড়ে যাবে, ওরকম চিন্তা করলে।
তো তার মানে আর বয়সগুলো চিন্তা ছাড়লে করবো না। বয়স কমবে, হ্যাঁ এগুলা হ্যাঁ, ছাড়লে চিন্তাগুলি বয়স চাল। কমবে। সুন্দর বুদ্ধি। হ্যাঁ, সুন্দর বুদ্ধি। এটা কিন্তু রেস লাগছে। কে কে সবাই জোয়ান আমাকে আগে হবে? বলছে যে না, সবাই আমাকে বলছে যে কি তোমার টেকনোলজি ইউজ করে সুন্দর থাকা যায় কিনা, বয়স কমানো যায় নাকি কিনা, ইয়াং থাকা যায় নাকি, এগুলো আছে নাকি। তখন আমি বলছি, তখন আমি বিশদভাবে একটা বর্ণনা দিচ্ছি। তখন সবাই বলছে হ্যাঁ আমরা ইয়ে করব, আমরা চেষ্টা করব, আমরা প্র্যাকটিস করবো। আমি বলি, করো। আচ্ছা, নিশ্চয়ই বাহ। আমি হচ্ছে গিয়ে সবচেয়ে বয়স্ক ওখানে, কিন্তু আমাকে অত বয়স্ক লাগে না। তখন আমাকে বলে যে তুমি কি করো, আমি বলি আমি এগুলা করি, সেই জন্য। তাই? ও বাবা, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের আমিও আমি আমি এটা ইস্তেমাল করে আমিও আমারও অনেক উন্নতি হয়েছে, স্কিনের ইয়ে হচ্ছে। হয়তো আমি খুবই তাড়াতাড়ি খুবই সুন্দর আর জওয়ান হয়ে যেতে পারি, এটার মধ্যে কোনো চমৎকার নেই। আমি এমনিই বলছি, তবে আসার তো হয়েছে, এই আর কি। সবাই সবাই কিন্তু বলে এটা কি তোমার বয়স কিন্তু সেরকম লাগে না। তখন আমার একটু খুশি হয় কি হ্যাঁ ঠিক আছে, তার মানে আমি ওই গিয়ারে যাচ্ছি আর কি। ওজন মানে কমলে বয়স কম লাগে। হ্যাঁ, ঠিক বলেছো। আমি লাফিয়ে দেখেছি আমার ওজন একটু কমেছে। নিশ্চয়ই আমার নিশ্চয়ই, কোন 100। প্রবলেম, আমি আমি ওজন কমতেছি তো কমতেছি, এটা থামা দরকার আমার। হ্যাঁ, তাহলে তুমি একটুখানি খাবে মাঝে মাঝে, একটু ভালো না, জিনিস খাবে। এখন একটা পয়েন্ট এসে খেলেও পয়েন্ট একই থাকে। হ্যাঁ, এই জন্য কেন কি তোমার ওটা আর দরকার নেই। আমিও জানো তো অনেক সময় পুরো সারাদিন কিছু খাই না, আর আমার খিদেও পায় না। কেন কি আমি আচ্ছা, আমি আমি একটা জিনিস করছি, যে মাথার উপরে জিঙ্ক 1 কাপ লাগাই। আর এখন আর রোজ লাগাই না, কিন্তু আমি রোজ অ্যামিনো অ্যাসিড 1 কাপের অ্যামিনো অ্যাসিড, একটু 1 ড্রপ, আর একটু ওয়াটার, প্লাজমা ওয়াটার, আর একটু গানস কনজিউম করি রোজ সকালবেলা খালি পেট। যেটাতে আমি আমি অনেক রকমের জিনিস থেকে, আমার একটুখানি পেইনফুল লেগেছে এই প্রসেসটা, কিন্তু আমি অনেক জিনিস থেকে রিলিফও পেয়েছি এইটা। আহ, আর আর এটা যখন আমি লাগিয়েছি, যখন শুরুয়াতে লাগিয়েছিলাম, তখন আমার মনে হলো যে আমি আমি ওই করোনা দিয়ে আক্রান্ত হয়েছিলাম, যেটা আস্তে আস্তে বেরিয়ে গেল। এই জিনিসগুলো অনেক এগুলো মানে সরাসরি আমার নিজের নিজের এক্সপিরিয়েন্স, নিজের ইয়ে আর কি করা জিনিস। তো এটা তো একটা গুরুত্বপূর্ণ সত্য, যেটা কেশ ফাউন্ডেশন থেকে আমরা শিখেছি 100 বার এটা। আর এখন তো এই পর্যায়ে এসেছি যে আমরা এনহ্যান্সমেন্ট ইউনিটটা দেখছি, যেটা আমরা, যেটা মশফিক বললো কি আমরা নিজেরাও বানিয়েছি, কিন্তু ওটা কি আমরা ওইভাবে নিয়ত করে ওটা উন্নয়ন করতে পারবো? পারবে, অনেকেরা পারবে, অনেকেরা ওটাও একটা এনহ্যান্সমেন্ট ইউনিটের মতনই কাজ করবে। তো এই হচ্ছে আমাদের একটা এই পথের একটা খুব সুন্দর ব্যাপার, যখন আমরা সবাই একসাথে চলছি। নিশ্চয়ই এটা অদ্ভুত ব্যাপার। এই শ্বেতা, একটু মাইক্রোফোনের কাছে আসো, তুমি একটু দূরে হ্যাঁ, সরে গেছো। এবার শুনতে পাচ্ছ তো? এবার হ্যাঁ, এখন বেটার। হ্যাঁ, আমি এই বলছিলাম যে আমি যখন এই আমি আমি সেটা তোমাকে বলেছি, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমি কি করে লাগাবো এটাকে, ভিজা টাওয়ালে লাগাবো তো আমার ঠান্ডা লাগে। তো আমি কি করতাম, আমি ওটাকে একটু কম জলের মধ্যে একটুখানি সেকেন্ড কাপটা যখন শরীরে লাগানোর ছিল, তখন ওটাকে সেকেন্ড কাপের মধ্যে একটু গান্স মিলিয়ে শরীরে ক্রিমের মতন, লোশনের মতন লাগিয়ে নিতাম। এই করতাম আর কি। এখনো মনে করো সপ্তাহে 2 বার লাগাই, কিন্তু জিঙ্ক যেটা 1 কাপ 1 লাইফ, ওটা আমি মাথার উপরেও লাগাই, আর শরীরেও কিছু ভাগে লাগাই, কিন্তু আমি ওটাকে কনজিউমও করি একটুখানি, একটু একটু, অনেকই অল্প, কিন্তু ওটাতে আমার অনেক লাভ হয়েছে, অনেক লাভ। একটুখানি আমার এই ভেতর থেকে যে প্যারাসিটিক জিনিসগুলো, ভাইরাল জিনিসগুলো বেরিয়েছে, সেটা একটু পেইনফুল এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু আমার ভেতর থেকে ওগুলো বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা একটা খুব বড় অনুভব। আর এখন ভালো ওটা, লাগে। হ্যাঁ এখন খুব ভালো লাগে। ওটার যে অনুভবটা কি আমরা এটা করতে পারছি, সেটা বড় জিনিস। সেটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কি আগে গিয়ে যারা যারা চাবে তাদের আমি লাভ দিতে পারবো আর কি, এই লাভটা ওরা পাবে যারা চাবে নিশ্চয়ই। হ্যালো,
হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো। হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, এই আমি বলতে চাচ্ছিলাম আর কি কি আমাদের যে হ্যাঁ ভারতবর্ষে যা কিছু হচ্ছে সেটা দিয়ে এখন আমি যদি ওই যেটা মশফিক বললো, আমি যদি ওই ওইগুলোই ভাবি, তাহলে ওই সত্য পথের জিনিসটা আমরা আমাদের থেকে আমার ওর থেকে দূরে হতে থাকবো। এই জন্য ওটার থেকে আমাদের ডিট্যাচ হতে হবে। আর আমি হচ্ছি, একটু কঠিন হয় মাঝে মাঝে, কিন্তু আমি আস্তে আস্তে আমি অনেক ডিট্যাচ হয়েছি এই জিনিসগুলোর থেকে। আর এখন আমি সবের থেকে, যেরকম তুমি সেটা বললে কি নলেজটা, আমি প্রত্যেকটা জিনিস থেকে একটা নলেজ নিই। এই একটা ইয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি কেশব ফাউন্ডেশনে এসে শিখেছি তোমাদের সাথে আর একটা জিনিস আমি যে যতই খারাপ করুক, আমি কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করি না। আমি বলছি না, ও ভালো থাকুক, ও ভালো চিন্তা করুক, ও ভালো থাকুক, ও যদি কষ্ট না পায়। আমি কখনো কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করি না। হ্যাঁ, যতই আঘাত করুক, ওর ভালো থাকুক, এবং ও ভালো হোক। হ্যাঁ, এটা একটা খুবই খুবই ইউনিভার্সাল ওয়ে, একটা ইউনিভার্সাল ইথসে চলা। আমিও এইভাবেই চলি, মানে খারাপ চিন্তাটা করি না। খারাপ কিন্তু ইউনিভার্সে নেই, কিন্তু আমি ডিপ্লিট করি কি সবাই ভুল করতে পারে, আমিও তো ভুল করি। হ্যাঁ, আমরাও ভুল করি, কিন্তু আমরা এরকম ভুল করি না যে কারোর প্রাণ চলে গেল বা কারোর পুরো পরিবার নষ্ট হয়ে গেল। তো সেটাকে কি করে সেটাকে কি করে আমরা নেব? আর যখন যতই আঘাত করুক, মানুষ ভালো হতেই পারে। হ্যাঁ, হতে পারে, সোল লেভেলে সবাই ভালো, এই জন্য আমরা উইশ করি, নিয়ত করি। কিন্তু আমি ওই জিনিসগুলোকে ব্লক করে দিই, ফিজিক্যালিটি গুলোকে, যারা এইরকম জিনিসগুলোকে এই আগ্রহতে থাকে আর কি, ওইগুলোকে ডিপ্লিট করে দিই। আর তার ফলে আমার আশেপাশে ওইরকম লোক খুব কম থাকে, আমার ইন্টারাকশন হয় না, রীতিমতো ইন্টারাকশন হয় না। এই বা তুমি যেরকম বললে, আমি ভাবি না এই ব্যাপার নিয়ে। সত্যপটটা একবার আমি একটা কথা বলি, একবার আমি যখন কাজ করতাম, আমার পাশে হচ্ছে একজন ছিল, সে হচ্ছে গিয়ে আমার সাথে খুবই, মানে কোনো ম্যাচ ছিল না। আমরা একজনকে খুব বেশি একটা সহ্য করতে পারতাম না। একটু আগের কথা বলতেছি। তো আমি তাকে হচ্ছে ব্লকও করতে পারি না, কনস্ট্যান্ট কাজের জন্য তার সাথে আমার ইন্টারঅ্যাক্ট করতে হতো। তারপরে হচ্ছে গিয়ে আমি উইশ করলাম যে এটা কি করে ঠিক করা যায়। তারপরে সে হচ্ছে গিয়ে কাজ ছেড়ে অন্য জায়গায় চলে গেল আলটিমেটলি কয়েক মাস পরে। হ্যাঁ, এটা তুমি উইশ করলে তো ওটা ডিপ্লিট সামহাউ পজিটিভ যায়। হ্যাঁ, সামহাউ ওটা পজিটিভই যায়। মনে করো তুমি রিসিভ করলে, তো আর তুমি গিভিং এ ওটা রাখলে কি, আমি এই জিনিসগুলো এই জিনিসের আমি পিসফুল থাকতে চাই। আর আমি চাই যে ও পিসফুল থাকুক, কারণ ওরও অসুবিধা হচ্ছিল আমার জন্য। হ্যাঁ, তো ওই জিনিসটা তোমার ব্লকেজটা বেরিয়ে গেল আর কি। ওর জন্য ব্লকেজটা বেরোলো, তোমার জন্য বেরোলো। এই আর কি, এটা একেবারে ইউনিভার্সাল ইথস। অ্যাকচুয়ালি এটা ইথস, এর মধ্যে ডিপ্লিটও থাকে। যেরকম নানা রকমের ভাইরাল এনার্জি গুলো আমাদের সাথে লিচের মতন চিপকে থাকে বা থাকে, ওগুলোকে ডিপ্লিট করা এই প্লাজমার মাধ্যমে। আমরাও নিজেরাও প্লাজমা বিং, কিন্তু প্লাজমা লাগিয়ে আমরা করেছি, আর এনহ্যান্সও করেছি নিজেদের। আর যে এই 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 রাস্তায় চলতে আমরা অন্যদেরও এনহ্যান্স করেছি। এনহ্যান্স করা মানে ওদের আমরা অনেকদের আমরা এনহ্যান্স করেছি, তো ওরা আমাদের থেকে দূরে ডিপ্লিট টাইপের হয়ে গেছে। আমাদের কন্ডিশন থেকে ওরা বাইরে চলে গেছে। একরকমের ওদের কথাবার্তা আমি শুনতে পাই না, বা ওদের সাথে কম কথা হয়। কথা হলেও খুবই মানে কেমন আছো, কিরম আছো, ভালো আছো তো, এরকম টাইপের কথা। ওদের থট প্রসেসটা আর আমার ভেতরে আসে না, এই আর কি। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি একটা কথা বলি। টিনেজার বাচ্চা যদি থাকে ঘরে, খেয়াল করছো ওদের কিছু যদি কোনো ব্যাপারে কোনো কিছু নিয়ে চিল্লাচিল্লি করো বা কিছু বলো, তো ওরা কিন্তু রাগ হয় না। ওরা কি করে জানো? খেয়াল করছো? ওরা কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে বসে থাকে। সিম্পল ওয়ে অ্যাভয়েড করার। হ্যাঁ, আচ্ছা, আমাদের ঠিক একেবারে মানে আমাদের সময় আমরা কি করতাম, মা বা বাবা রাগলে আমরা লুকিয়ে থাকতাম।
মানে করো এর কাকির বাড়িতে, ওই কাকির বাড়িতে বা কারোর বন্ধুর বাড়িতে গিয়ে বসে থাকতাম, বলতাম আমার ভয় লাগছে, বাবা ঘরে গেলে বাবা মারবে বা বাবা বকবে, এরকম একটা জিনিস। একটা তখন তো আর হেডফোন ছিল না, তখন ফোনও ছিল না, কিন্তু তখন এরকম একটা প্রসেস চলতো আর কি। নিউট্রালিটিতে যখন আসতো তখন আমরা আবার নর্মাল হয়ে যেতাম। আবার পরে হ্যাঁ, বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো অনেক আছে। না, এটা বর্তমান যুগের আর কি আপনার তোমার সিচুয়েশনটা আর কি হ্যান্ডেল করা। শুনবেও না, হ্যাঁ, কষ্টও পাবেন না মনের মধ্যে, ওই টাইপের ব্যাপার। তবে না, ইজি ওয়েতে না। এটা হ্যাঁ বলো। এটার কারণ জানো হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আবার বলো, যে কি করে জানো তো সেলিনা? আবার বলো, আমি খেয়াল করিনি কথাটা। হেডফোন দিয়ে লাগায় ওরা কি করে জানো? গান শুনে? না 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 না, গান শোনে না, ওরা আত্মা খুঁজতেছে। সত্যি, একদম 100% সত্যি, রিয়েলি। কারণ শান্তি খুঁজতেছে, শান্তির ভিতরেই তো আত্মা থাকে। তাই তো, আত্মা খুঁজতেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের তো হেডফোন দিয়ে, জানো তো, কেস মানুষের হেডফোন দিয়ে আত্মার লোকেশন বাইর করা যায় না। হ্যাঁ আমি হ্যাঁ কিন্তু দুটো জিনিস একসাথে বলছি তোমার। হ্যাঁ 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 হ্যাঁ। আলটিমেটলি ওইটা ওই হয়ে যাবে, কিন্তু আপাতত অন্য রাইট। level। হুম। হ্যাঁ বড় 100%। সিক্রেট অনেক সিম্পল ওয়েতে বলে দিলাম না? তাই। এটা আমি ইচ্ছা করে বলিনি, আমার মনের ভিতর থেকে আসছে। হ্যাঁ, খুব সুন্দর ভাবে। বুঝছেন? ঠিক থাকলে অনেক কিছু বাইরে আছে, তুমি নিজেও জানো না। রাইট। হ্যাঁ, ওই যে অনেকটা আমি বলছিলাম না, ওই যে আহ একবার ওই যে রাত্রেবেলা ব্যঙ্গ লাগতেছিলাম আর কি, টিভি দেখতেছিলাম, কানের মধ্যে হেডফোন লাগিয়ে রেখেছিলাম মিউজিকের, আর টিভির সাউন্ড বন্ধ করে টিভি দেখতেছিলাম। পরের দিন সকালবেলা আমার হাজবেন্ড আমাকে বালা কিনে দিল যে, তারপর বলছে যে আন্টি আসছে, ঠিকই সেম ওয়েতেই। হ্যাঁ এই হ্যাঁ উইশটা তো আমিও প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। করো। কিন্তু কিন্তু তুমি মানে ইচ্ছা করে চাইনি, কিন্তু আমি রিয়েলি ইচ্ছা করে চাইনি। মানে এমন একটা স্টেটে গেছে মনে হয় মাইন্ড, যেটা কানেকশন করতে পারছে। পরে হ্যাঁ ট্রাই হ্যাঁ করছি আবার আদার ওয়েতে, কিন্তু কাজ হয় নাই। আরেকটা গয়না যাচ্ছিলে? না, এটা পরীক্ষা করার জন্য, আমার গয়নার প্রতি এত ইন্টারেস্ট নাই, রিয়েলি নাই। আচ্ছা না, আমারও নেই, মানে হ্যাঁ এরকম নেই আর কি। তবে এটা তুমি ঠিক বলেছো যে যখন আমরা এই অনেক রকমের আননোন ভাবে আমরা চিন্তা করতে, মানে সাবকনসিয়াসে চলে যাই, আর ওটা কিন্তু ওই ক্রিয়েটারের ইথস সাথে জয়েন হয়ে যায় তখন, হুম হুম আর ওটা ভিজিবল লাইটে আসে। অনেক সময় একেবারে আমরা নিউট্রাল হয়ে যাই। হুম হুম। হ্যাঁ নিশ্চয়ই। আমারও লোভ নাই, কিন্তু এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে। করো করো। করো, নিশ্চয়ই করো। আমার লোভ নাই, তবে যখন আমরা ওই কিংডম অফ আভাতে যাচ্ছি, তখন আমরা আমরা বোধহয় আমাদের আর কোনো কিছু লাগবে না আমাদের বোধহয়। আমি মাঝে মাঝে দেখি আমি একটা লাল রঙের শাড়ি পরে, নানা রকমের গয়না পরে ঘুরে 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 ওই রাস্তায় যাচ্ছি। আমার শরীরে সবসময় গয়না থাকে তখন। এই জিনিসটা আমি মানে এত সুন্দর ভাবে লাগে, তখন আমার লাগে ওটাই আমি। আমি আমার পুরো শরীরটা গয়নায় ভর্তি, আর আমি ওই রাস্তায় যাচ্ছি যেখানে আমি কাউকে দেখতে পাবো। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, পায়ে আলতা দিয়ে, মাথায় টিপ দিয়ে, মানে মেটেরিয়াল স্টেটে না, ইমমেটেরিয়াল স্টেটে আমি এগুলো দেখি। তোমার সোল যায় ওরকম। হ্যাঁ, আমার সোলটা ওরকম যায় আর কি। তখন আমি কিন্তু নিজেকে সব সুন্দর গয়না, হিসাবে দেখো, নিজেকে সুন্দর হিসাবে দেখো। হ্যাঁ ওই আর কি, আমি নিজেকে ওরকম হিসাবে দেখি কি আমি আমি একটা খুব সুন্দর দেবীর মতন গয়না পরে পরে আমি এগিয়ে যাচ্ছি একটা রাস্তা, একটা সাদা রাস্তা, একটা সাদা কাপড় পরা একটা দেবতার মতন একটা কেউ দাঁড়িয়ে আছে আমার জন্য, এরকম একটা রাজার মতন, এরকম একটা স্বপ্ন দেখি আর কি। এরকম একটা চিন্তাধারা থাকে সব সময়। জানো, মানুষের এই যে এই স্টেটটাতে যাওয়ার জন্য কোনো কিছু লাগে না, একদম হ্যাঁ সিম্পল। আমার কিন্তু এই যে টিভি দেখার অভ্যাস, যে আমি টিভির সাউন্ডটা বন্ধ করে টিভিটা ছেড়ে রাখি, হ্যাঁ, তারপরে হ্যাঁ হেডফোন দিয়ে কানের মধ্যে মিউজিক শুনতেছি, হ্যাঁ, আবার হাতের মধ্যে একটা হয়তো কলম কাগজ নিয়ে আঁকাআঁকি করতেছি, এটা আমার পুরানো অভ্যাস। তারপরে
এই যে হয়তো আমার হাজবেন্ডের সাথে ড্রাইভ করে কোথাও দূরে লং ড্রাইভে গেলাম, তো মোস্ট অফ টাইম দেখা যায় যে গাড়িতে একটু ওঠার পরে একটু সুন্দর জায়গা দেখলেই না আমি গান গাওয়া শুরু করি। একসাথে মনে হয় মানে পুরো একটা গান গাই না, এটার 4 লাইন, ওইটার 2 লাইন, ওইটার 3 লাইন, 50টা গান মনে হয় গাই আমি একসাথে জোড়া দিয়ে। হ্যাঁ তো আমার হাজবেন্ড মাঝে মধ্যে বলে, তোমার জন্য তো আমি এটাই সিডি প্লেয়ারটাই ছাড়তে পারলাম না, সারাক্ষণ তো গানই গেলাম। হ্যাঁ, আরেকবার বলবো। তো এখন আমি চিন্তা করি, আমি যে গানটা ওই সময় গাই, আমি কিন্তু রিয়েলি আমি মনে করে গাই না বা গান গাওয়ার জন্য গাই না, আমার ভালো লাগতেছে, শান্তি লাগতেছে, ভালো ফিল করতেছে, আমি গাইতেছি যা মনে হ্যাঁ আসতেছে। তো হ্যাঁ ওই ওই জিনিসটা কি হয় জানো, আমি পরে খেয়াল করছি যে এই সময়টা আমি মেডিটেশনে থাকি। এটা ওয়ান কাইন্ডস বাহ অফ মেডিটেশন। হ্যাঁ নিশ্চয়ই তারপরে 100 বার। আর এই যে আনমনে যে আঁকাআঁকি করতেছি, টিভি দেখতেছি বা মিউজিক শুনতেছি, ওই সময় আমি আলাদা আরেকটা স্টেটে চলে যাই। তো এই জিনিসগুলি আমাকে হেল্প করে মনে হয় যে আমাকে ইমপ্রুভ হ্যাঁ করে। হ্যাঁ এই জন্য আমি টাচ নিশ্চয়ই। করতে পারি অনেক কিছু। হ্যাঁ এই এই গান, এই তুমি গান আঁকা, গাও, আমি সিনেমা দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি বললাম না, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা মানুষের একটা আলাদা আত্মার উন্নয়নের একটা রাস্তা, সত্য পথে যাওয়ার একটা রাস্তা, সবার আলাদা আলাদা, কিন্তু যাচ্ছে কিন্তু ওই পথেই। এটাই এটাই বড় সুন্দর জিনিস। হ্যাঁ, হ্যাঁ, একই জায়গায় এটাই যাচ্ছে, আমার একই মনের এক ডেস্টিনেশন। রকমের হ্যাঁ মেডিটেশন। নিশ্চয়ই 100 বার। আর গান, নাচ, কবিতা, এটা এগুলো এত সুন্দর কি, একটা লম্বা কথা বলার জায়গায় দুটো শব্দ বলে দিলে একটা রেজোনেট করলো তোমাকে, এগুলো বড় সুন্দর জিনিস। এগুলো বড় মানে মনের মধ্যে আর কি তোমাকে, মনটাকে তোমার ধরে নেয়। এই একটা জিনিস আমি আমি আমার জীবনে অনুভব করেছি। আমার বাবাও আহ গানে থিয়েটার করতেন, তবলা বাজাতেন, খুব ভালো তবলা বাজাতেন। তো সেই হিসাবে আমিও গানের দিকে আমার ঝুঁক ছিল, আর্টের দিকে ঝুঁক ছিল, নাচার দিকে ঝুঁক ছিল। তো মাঝখানে আমার অনেক রকমের নানা রকমের পর্যায়ে আমার বাবা মারা যায়, তখন আমরা এগুলো করতে পারলাম না। কিন্তু আমি কিন্তু এটা ছাড়িনি। অ্যাজ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি এটাকে এটাকে কোনোদিন ছাড়তে পারিনি। আজও আমার মধ্যে এই জিনিসটা রয়েছে, আমি এগুলো করিও। কাউকে দেখানোর জন্য করি না, কিন্তু করি, নিজে নিজে নিজের করি আর তৃপ্তির কি। জন্য, হ্যাঁ, নিজের হ্যাঁ তৃপ্তির নিজের জন্য। তৃপ্তির জন্য করি। রাইট। এটা আমি করি। এই এটাতেই মুক্তি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই 100 বার। হ্যালো। আজকে মানে গানের সময় এসে গেছে, আচ্ছা। অনেক হ্যাঁ গানের কথা শুনতেছি আমি, কিন্তু আচ্ছা নিশ্চয়ই। গান শুনতে হবে। আচ্ছা আমি আজকে আমি আমি আর আমার মন একটা মনে মানতেছে না, না? মানে না, না আমি নিশ্চয়ই আমি আমি একটা গান আবার একটু রিপিট করব, কেন কি ওই দুরন্ত পাখিটার ব্যাপার আছে, যেরকম মনের গান হয় না, হ্যাঁ, ওই হ্যাঁ, একটা গান আমি একটু রিপিট করব, শুনবে তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা এই গলা পরিষ্কার করলাম, এবার আমি আরম্ভ করছি। আধুনিক গানই, ওই গানটাই আবার গাচ্ছি। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না, কি কি করি প্রেম কোথায় যে রাখি, আসছে যখন সেই দুরন্ত পাখি, কি করি প্রেম কোথায় যে রাখি, আসছে কখন সেই দুরন্ত পাখি, শেষে দাঁড়াবে সেই কথা বলে, যে কথা তখনই
চলে সেনা এলে মনে ফুল ফোটে না স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না আমার দিন কাটে না আমার কাটে না। ভালো লাগলো, আমি রিপিট করলাম, ভালো লেগেছে তো? অপূর্ব। থ্যাংক ইউ, তোমার ধন্যবাদ। প্রেমে সফলতা আসুক। আচ্ছা, ও নিলাম, রিসিভ করলাম, তোমাকে ভালোবাসা দিলাম, কেন কি আমরা রিসিভার আর গিভার। খুব খুব ভালোবাসা নিও, তুমি যা যা বলো সেটা যাদের হ্যালো। আমার মনে হয় এখানে আজকে তো মনে হচ্ছে সকলেই কম বেশি গান লুকায় লুকায় কেউ কেউ করে, কেউ গাড়ির মধ্যে করে, কেউ বিভিন্ন ভাবে করে। আমার হ্যাঁ একদিন শোনা লাগবে এদের সকলের গান, বিভিন্ন রকম হ্যাঁ, স্টাইলের গান। এই ছেলে না একদিন গান শোনাবে। সাথী শোনো, হ্যালো। হ্যাঁ, আমি রাগ হলে গাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে রাগানো তাহলে হবে। তাহলে তোমাকে রাগিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। আজকে আজকে এই দিয়ে, এই গান দিয়ে আমি সবাইকে আবার হৃদয় দিয়ে ভালোবাসা দিই, আর সবাইকে সালাম আলাইকুম বলি, অভিনন্দন জানাই, মন প্রাণ দিয়ে ভালোবাসা দিই, বাচ্চাদের তোমাদের আশীর্বাদ করি, আর যাতে তোমরা আসো, তোমরা আগে বাড়ো, তোমাদের জন্য পুরো সবকিছু তৈরি। সবাই সবাই সুখ আর আনন্দ থাকুক। আর আসছে বাংলা শিক্ষাতে আমরা বাংলা শিক্ষায় আহ, সবাই যারা আগ্রহী সবাই উপস্থিত থাকি। নমস্কার, সালাম আলাইকুম। ঠিক আছে, আবার দেখা হবে শীঘ্রই। আমি এখন মিটিং বন্ধ আবার করে দিচ্ছি।